আমি আমার স্টেক শুধু মিডিয়াম রেয়ার খাই। ভোরের প্রথম সূর্যরশ্মি যখন গরুর উপর এসে পড়ে। লিউ ভাই, বস লিনের ঠিক কি হয়েছিল? খামারটি খুব ভালো চলছে। কেন হাজার হাজার গবাদি পশু জবাই করা হয়েছিল? হ্যাঁ, মূল প্রশ্নটি হলো তার এত রক্ত স্ক্যান প্রয়োজন। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না। দ্রুত কাজে লেগে পড়ুন। প্রত্যেককে অবশ্যই পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মাংস থেকে একটি চুলও যদি ঝরে পড়ে। বস লিন কখনো বেতন দেন না। আমি বুঝতে পেরেছি লিউ ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন। সবাই জানে যে বস লিন জিনিসপত্র হারাতে একদমই পছন্দ করেন না। পরিচ্ছন্নতা নিয়ে সূচিবাই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু বস লিনের মতো মানুষ বিরল। কিছু বলো না, বস এখানে আছেন। জনাব লিন, আপনার 1500টি গরু, 3000 শূকর, 10,000-এরও বেশি মুরগি জবাই করা হয়েছে। যাও, তোমার বেতন সংগ্রহ করো। ওহ, ধন্যবাদ। তাহলে আপনার সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। হাহা, আমি তো ভুলে গিয়েছিলাম। জনাব লিন মানুষের সাথে শারীরিক সংস্পর্শ অপছন্দ করেন। আমরা এখন ফিরে যাব। আশা করি পরবর্তী সময়েও আপনার সাথে পুনরায় সহযোগিতা করতে পারব। নাক ডাকা গ্রহণ করুন। আমার নাম লিনডং, একজন পুনর্জন্মপ্রাপ্ত ব্যক্তি। মহাপ্রলয়ের 15 দিন আগে পুনর্জন্ম, এবং তার সাথে 10 লক্ষ ঘনমিটার স্থির স্থান বহন করে। ভয়ঙ্কর মহাপ্রলয়, জম্বিরা তাণ্ডব চালা, রূপান্তরিত দানবদের সংখ্যা বৃদ্ধি ঘটেছিল, মানব সম্পদ দুষ্প্রাপ্য। এক টুকরো রুটি ও এক বোতল বিশুদ্ধ পানির জন্য। এরপর তারা মারামারি শুরু করত। তারা এমনকি তাদের প্রাক্তন আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল। দয়ার মুখোশ পুরোপুরি ছিঁড়ে ফেলুন। যদি একজন সাধারণ মানুষ মহাপ্রলয়ের আগে পুনর্জন্ম লাভ করত, প্রথম চিন্তাটি অবশ্যই হবে বিপুল পরিমাণে সরবরাহ সামগ্রী মজুত করা, খাদ্য ও পানি সম্পদ ইত্যাদি। কিন্তু আমি কাঁচা মাংস ও তাজা রক্ত বেশি পছন্দ করি, কারণ আমি একজন জম্বি। কিন্তু আমি কাঁচা মাংস ও তাজা রক্ত বেশি পছন্দ করি, কারণ আমি একজন জম্বি। প্রচুর মাংস ও রক্ত খেয়ে পুষ্ট একটি জম্বি। বৃদ্ধির হার হবে অকল্পনীয়ভাবে ভয়াবহ। বস, আপনি 1 লক্ষ পরিবেশন হিমায়িত স্টেক অর্ডার করেছেন, 10,000 পরিবেশন মুরগির তরুণাস্তি। এছাড়াও রয়েছে 10 টন স্বর্ণপদক। সকল সরবরাহকারীকে অবহিত করুন। অর্ডার দিতে থাকুন। আপনি আর কি অর্ডার করতে চান? কিন্তু বস, আমাদের পর্যাপ্ত কার্যকরী মূলধন নেই। জমার টাকাটাও দিতে পারছি না। টাকার ব্যাপারটা আমি সামলে নেব। আপনি অর্ডার করা চালিয়ে যেতে পারেন। আচ্ছা তাহলে। ওরা দেউলিয়া হয়েও অর্ডার দিচ্ছে। আমাদের এত বেশি মজুদের প্রয়োজন কেন? পৃথিবী কি ধ্বংস হতে চলেছে? পৃথিবীর শেষ হতে আর মাত্র 10 দিন বাকি। রসদ মজুদ অব্যাহত রাখতে আমাদের কিছু টাকা জোগাড় করতে হবে। হ্যাঁ, ঘুম পেলে একটা বালিশ পাঠিয়ে দিও। টাকা দেওয়া ছেলেটি এখানে আছে। বস লিন, আপনি কেমন আছেন? হ্যালো জনাব ঝাও। লিন ভাই, আপনার জানা উচিত আমি এখানে কেন এসেছি। এই জমিটার কাজ কেমন চলছে? আপনি বিষয়টি ভালোভাবে ভেবে দেখলে আমি আপনার কাছে এটি বিক্রি করতে পারি। ঠিক আছে, যেহেতু আপনি একমত নন। ভাই, আমি সব কিছুতেই রাজি। আপনি সত্যিই একমত? আমার এই ছোট্ট জমিটুকু, এটি জনাব ঝাওকে বিপুল অর্থ উপার্জন করা থেকে বিলম্বিত করেছিল। হা হা হা। আচ্ছা, তাহলে বাজার দর 12 কোটিতেই স্থির করা যাক। ভাই লিন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে সরাসরি চুক্তিটি স্বাক্ষর করা যাক। আগের 12 কোটি দামটি আরও ভালো ছিল। লিন ভাই, আপনি হঠাৎ এই উপলব্ধিটা কিভাবে করলেন? কারণ আমার কাছে টাকা কম আছে। লিন ভাই, আপনার কাছে টাকা কম পড়েছে, আমার কাছে আসুন। আমি আপনাকে সাহায্য করতে পারি। জনাব ঝাও, আপনি যদি আমাকে সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। হা, আমি তোমাকে সাহায্য করতে পারি, কোনো সমস্যা নেই। লিন ভাই, সময়মতো টাকা শোধ করতে ভুলবেন না। পৃথিবীর শেষ আসছে। শুধু তাই নয়, এটি প্রজনন খামারটি সম্পূর্ণরূপে অধিগ্রহণ করেছিল। তারাও আমাকে টাকা ধার দিতে চায়। তিনি যেন পৃথিবীতে নেমে আসা এক দেবদূত। সোনা, তুমি কি ব্যস্ত? আগামী মাসে আমার জন্মদিন। তুমি আমাকে কি উপহার দেওয়ার পরিকল্পনা করছো? আমি উপহারটি প্রস্তুত করেছি। সত্যি? ধন্যবাদ প্রিয়। উপহারটা আসলে গুরুত্বপূর্ণ নয়। এটা মূলত আপনার মনোভাবের উপর নির্ভর করে। নাক ডাকা। পরে তাদের মনোভাব দেখতে পাবেন। ভাবভঙ্গি, তাই না? তখন জানতে পারবেন। অবচেতন মন জম্বি হয়ে যাওয়ার পর আমি জুশানের কাছ থেকে একটি বিপদসংকেত পেয়েছি। আমি আমার শক্ত হয়ে যাওয়া শরীরটাকে জোর করে তার কাছে জিনিসপত্রগুলো পৌঁছে দিলাম। কিন্তু তারপর আমি সুশানকে একটি ছেলের সাথে দেখলাম। তারা একে অপরকে অন্তরঙ্গভাবে আলিঙ্গন করল। অবশেষে তারা লাঠি দিয়ে পিটিয়ে আমাকে মেরে ফেল। আমার কাছে জীবিত মানুষই অগ্রাধিকার, সম্পদই সর্বাগ্রে। বস, আপনি ফিরে এসেছেন। এটি ক্রয় চালান। অনুগ্রহ করে এটি যাচাই করুন। দেরি হয়ে যাচ্ছে। ফিরে গিয়ে বিশ্রাম নাও। ওহ, ধন্যবাদ বস। আগামীকাল সকালে আমার ক্লাস আছে। তারা কেবল বিকেলে আসতে পারে। তোমাকে আর আসতে হবে না। পুরনো বস, তুমি আমাকে বরখাস্ত করতে চাও? আমি কি কিছু ভুল করেছি? আমাকে বরখাস্ত করার বিষয় এটা নয়। আমি ইদানিং কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সুপারমার্কেটটি সাময়িকভাবে বন্ধ থাকবে। ওহ, এই মাসে আমি তোমাকে তোমার বেতনের দ্বিগুণ দেব। ধন্যবাদ বস।
অবশেষে পৃথিবী ধ্বংসের ঠিক আগে বস ঝাওয়ের পৃষ্ঠপোষকতায় 200 মিলিয়ন ইউয়ানেরও বেশি সেগুলোকে বিভিন্ন সরবরাহ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। প্রাথমিক দিনগুলি এই সরবরাহগুলো যথেষ্ট। মিস লিন, আমার খিদে পেয়েছে। আমাকে কিছু খাবার দাও। সুপারমার্কেট বন্ধ, আর কোনো খাবার অবশিষ্ট নেই। আরে, ব্যবসা এত ভালো চলছিল, তুমি চাকরিটা ছেড়ে দিলে কেন? তুমি তো কিছুদিন আগে কেনাকাটার ধুম লাগিয়েছিলে, তাই না? তাই এখন আর সুন্দরী গুদাম ব্যবস্থাপকের সাথেও ফ্লার্ট করা যায় না। হলুদ চুলের ভাই, এখন আমরা কি করব? যদিও মিস লিন সুপারমার্কেট চালানো বন্ধ করে দিয়েছিলেন, তুমি তোমার ভাইদের ক্ষুধার্ত থাকতে দেখতে পারো না। তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? এদের সবার মধ্যে সোনালী চুলের ছেলেটারই চেহারা সবচেয়ে সুন্দর। আরে বাচ্চা, মন্দ না, অত্যন্ত প্রশংসনীয়। ভাইয়েরা, চলো যাই। 1 মিনিট অপেক্ষা করুন। কি হয়েছে? বস, মিত। 1 মিনিট বাকি। এক নতুন বিশ্ব আসছে। আপনারা সবাই কি তাদের স্বাগত জানাতে প্রস্তুত? কেন? সূর্য লাল হয়ে গেছে কেন? আরে, সূর্যটা লাল হয়ে গেল কেন? আমি ভাবছি এটা কোনো ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা কিনা। এই, তাড়াতাড়ি একটা ছবি তুলে ব্যাখ্যাত মোমেন্টসে পোস্ট করে দাও। সোনা, কি হয়েছে? জেগে ওঠো। একটা দৈত্য। এটি একটি জম্বি। সাহায্য করুন। একজন তরুণ তরুণী বালিশে মাথা রাখার সাথে সাথে কিভাবে ঘুমিয়ে পড়তে পারে? সব আমার দোষ। অবিলম্বে পুলিশকে ডাকুন। অবশেষে এটা এসে গেছে। পূর্বজন্মের স্তর অনুসারে শ্রেণীবদ্ধ। আমি এখন শুধু একজন ডিক্লাস জম্বি। শোচনীয়ভাবে দুর্বল। শরীরের অনেক কার্যকলাপ সারা দেওয়া বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে পাহাড় থেকে নেমে আসা অপরাজে টাকা দিয়ে জেতার মতো ড্রাগনটি। এর বিবর্তন ও পুনরুদ্ধার হতে সময় লাগবে। এর স্বাদ জঘন্য এবং এটি কোনো শক্তি যোগায় না। আমার এত খিদে পেয়েছে যে মাংস আর রক্তের জন্য আমার এক অতৃপ্ত বাসনা জেগে উঠেছে। উম, এর গন্ধটা খুব সুন্দর। জরুরি সম্প্রচার। আজ হঠাৎ একটি জম্বি ভাইরাস দেখা দিয়েছে। মানবতা এক বিশাল সংকটের সম্মুখীন হচ্ছে। বেঁচে থাকা ব্যক্তিরা অনুগ্রহ করে নিজেদের যত্ন নিন। যারা বেঁচে যায় তারা শহরের আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে পারে। পুনরাবৃত্তি শুধু মানুষেরই নয়, প্রাণী ও উদ্ভিদ উভয়ের মধ্যে অস্বাভাবিক মিউটেশন দেখা দিয়েছে। অত্যন্ত বিপজ্জনক। অনুগ্রহ করে ব্যস্ত শহরাঞ্চল থেকে দূরে থাকার চেষ্টা করুন। দয়া করে সবাই, আপনাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। এটি 2টি গরুর সঞ্চিত শক্তি গ্রহণ করেছিল। শারীরিক দক্ষতা উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার হয়েছে। এটিকে এখন সি লেভেল হিসেবে বিবেচনা করা উচিত। আহা, মাংস ও রক্ত বিবর্তনের চাবিকাঠি। মার্জিতভাবে হল শিষ্টাচারের চূড়ান্ত রূপ। নতুন বিশ্বে স্বাগতম। সোনা, তুমি ঠিক আছো তো? জম্বিরা সর্বত্র আছে। আমার এখন খুব ভয় লাগছে। আমিও তোমাকে নিয়ে খুব চিন্তিত। আপনি কি এখনো বেঁচে আছেন? পৃথিবীর শেষ দিন। তোমার অকর্মণ্য স্বামীকে দিয়ে কি লাভ? তুমি কি জানো, তার সুপারমার্কেটে প্রচুর পরিমাণে সামগ্রী রয়েছে। এটাই তাদের জীবনরেখা। তাকে কয়েকবার রাজি করানো কোনো ক্ষতি নেই। জীবনযাপন। আমি আমার ছাত্রাবাসের ঘরে আটকে আছি এবং আমার কাছে বেশি খাবার অবশিষ্ট নেই। আপনার সুপারমার্কেটে নিশ্চয়ই প্রচুর জিনিসপত্র আছে, তাই না? তুমি কি আমার কাছে কিছু নিয়ে আসতে পারবে? তাকে আরও মাংস ও টিনজাত খাবার আনতে বলুন। চিন্তা করবেন না, ও এলে সব জিনিসপত্র আমাদের হয়ে যাবে। ঠিক আছে। নাক ডাকা। দেখলে, আমি তো আগেই বলেছিলাম ওকে বোকা বানানো খুব সহজ। হা হা হা, খুব ভালো। আমরা তার সুপারমার্কেটের চাবিগুলো নিয়ে নেব। প্রিয়, তোমাকে অবশ্যই এসে আমাকে বাঁচাতে হবে। আমি তোমার ভালোবাসার অপেক্ষায় আছি। তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। তুমি আমার বেঁচে থাকার উপকরণ। আমাকে এত দূর এসে শুধু শুধু কষ্ট দিও না। প্রথমে দরজাটা খোলার জন্য কয়েকজন জম্বি সাঙ্গপাঙ্গ জোগাড় করো। নিচে যে হাই জাম্পারটা আছে ওটা কি সেই খেলোয়াড় নয়? এমনকি যদি তুমি জম্বি হয়ে যাও, নড়াচড়াগুলো জট বা অসাধ ছিল না। গতি একজন সাধারণ ব্যক্তির গতির সমান। আর এটা সে কখনো মাংস ও রক্ত না খেয়েই করেছে। মনে হচ্ছে জম্বিদেরও যোগ্যতা আছে। তারা তাদের পূর্বজন্মের কিছু বৈশিষ্ট্য ধরে রাখবে। তাহলে সেটা তুমি। উহ,
শুধুমাত্র আমাকে অনুসরণ করলেই তুমি খাওয়ার জন্য মাংস পাবে। কি বিশাল আকার! তুমি দ্বিতীয় ছোট ভাই। উনি কি আমাদের এলাকার পিএইচডিধারী সেরা ছাত্র নন? সে আসলে আমার দিকেই তাকিয়েছিল। ওই ছোট্ট চাহনি। এমনকি যদি তুমি জম্বি হয়ে যাও, এটি প্রজ্ঞার আলো উদ্ভাসিত হয়। ভালো যোগ্যতা, কিন্তু বর্তমান যুদ্ধশক্তি দিয়ে তারা অস্ত্র দিয়েও মানুষকে হারাতে পারে না। তোমরাও যদি অস্ত্র ব্যবহার করতে পারতে। জম্বিরা হয়তো এখনো অস্ত্র ব্যবহার করতে সক্ষম, তাই না? মূল সমস্যাটা হলো কেউ তাদের প্রশিক্ষণ দেয়নি। ছুরিটা তুলে নাও। ওহ, তুই একটা আস্ত বোকা। তুমি কি কাউকে কাটার জন্য ছুরির হাতল ব্যবহার করবে? ভাগ্যক্রমে তোমরা দুজন বুদ্ধিমান। তার কাছ থেকে অধ্যাপসায়ের সাথে শিখুন। মনে হচ্ছে জম্বিদের প্রশিক্ষণ দেওয়া যায়, এবং যারা তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগ্য। এটি কেবল আরও শক্তিশালী কর্পস কিং হতে পারে। হ্যাঁ, এই ছেলেরা আমার প্রত্যাশার চেয়েও দ্রুত শেখে। আমি গত কয়েকদিন ধরে একটানা খেয়ে চলেছি। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার শরীর দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাধারণ ঠান্ডা অস্ত্র, তারা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার মাথায় খুব চুলকানি হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা বাড়ছে। এটা কি বিলেভেলে পদোন্নতির আসন্নতার ইঙ্গিত? এই সুপারমার্কেটটি আগে থেকেই প্রচুর পরিমাণে পণ্য মজুত করে রেখেছিল। তালা ভাঙুন। আমাদের আর খাবার পানীয় নিয়ে চিন্তা করতে হবে না। হায় ঈশ্বর! জম্বিরা আক্রমণ করল। তুমি আগে তাকে থামাও। দরজাটা ভেঙে খোলার উপক্রম হয়েছিল। আহ! উফ, ব্যথা লাগছে। আমাকে কামড়ানো হয়েছিল। আমাকে সাহায্য করুন। দরজা খোলা আছে, তাড়াতাড়ি ভেতরে আসুন। আহ! কিছুই নেই। পূর্ব এবং পশ্চিম। এখানে কি আগে কেউ এসেছে? অসম্ভব, এটা এত পরিষ্কার কি করে হতে পারে? তোর মাকে চোদ। এতগুলো মানুষ মারা গেল, কি এক বৃথা ভ্রমণ। দাঁড়াও, থামো। হুট করে কিছু করবেন না বা বেশি শোরগোল করবেন না, এতে জম্বিরা আকৃষ্ট হতে পারে। ওয়াং ভাইজের এখানে একটাও চুল নেই। বাইরে জম্বি আছে। তারাও বের হতে পারে না। আমরা একটি অচলাবস্থায় পৌঁছেছি। অবশ্য ব্যাপারটা সবসময় এমন নয়। সুপারমার্কেটটি এত পরিষ্কার করে সরানো হয়েছিল। এটা নিশ্চিতভাবেই কোনো জীবিত ব্যক্তি করেনি। মনে হচ্ছে সুপারমার্কেটের মালিক আগে থেকে এই পরিকল্পনা করে রেখেছিলেন। মানে ঠিক, আমি আগেও এখান থেকে জিনিস কিনেছি। সুপারমার্কেটের মালিকের বাড়িটি সামনের বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। এই চলো তাকে খুঁজে বের করি। কিন্তু তারা আমাদের রসদ দেবে কেন? সে এটা দেবে কি দেবে না তা তার উপর নির্ভর করে না। সে এটা দেবে কি দেবে না তা তার উপর নির্ভর করে না। এখন পরিস্থিতি ভিন্ন। যেহেতু সে শস্য মজুত করেছিল, তাহলে চলো এটা লুট করি। তার শ্রবণশক্তির বিবর্তন ঘটেছে। আমি নিচের সুপারমার্কেট থেকে আসা শব্দগুলো খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। এই লোকগুলো সত্যিই আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। ঠিক আছে, ডোর টু ডোর টেকআউট। আমার অধীনস্থদের যুদ্ধ দক্ষতা পরীক্ষা করার এটি একটি ভালো সুযোগ। এটাই হওয়া উচিত। ডংজি শ্যাং, দরজাটা খুলুন। আমি জানি তুমি ভেতরে আছো। তুমি দরজাটা না খুললে আমরা এটা ভেঙে ফেলব। আমি 3321 পর্যন্ত গুনেছি। আপনাকে অবশ্যই সুপারমার্কেটের মালিক হতে হবে। আমরা জানি আপনার কাছে প্রচুর সরবরাহ আছে। তাড়াতাড়ি বের করে নাও। আমরা তোমাকে রেহাই দিতে পারি। এই, তুই কিছু বল। আতঙ্কিত হজো না, জম্বিরা। তারা জম্বিতে পরিণত হলে তাদের মোকাবেলা করা সহজ হয়। সরাসরি মেরে ফেলো। হায় ঈশ্বর! জম্বিও আছে। এটি একটি ক্রসবো। আর কি কোনো ন্যাসবিচার অবশিষ্ট নেই? ওরা আমাদের লক্ষ্য করে গুলি করছে। এখন আমাদের কি করা উচিত, ওয়াং ভাই? তাদের ক্রসবো বোল্টগুলো ছোড়া যাচ্ছিল না। তাদের ক্রসবো বোল্টগুলো ছোড়া যাচ্ছিল না। চলো সবাই মিলে ওকে শেষ করে দিই। তাহলে চলো ওদের সাথে লড়াই করি। গুলি করে নিজের সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করা। আচ্ছা, এটা তো অসাধারণ। এটা স্পষ্ট যে তুমি বাজিটা হেরে গেছো। এটা কিভাবে সম্ভব? এই জম্বিটা আসলে তার চেতনা ধরে রেখেছিল। সে এমনকি অন্য জম্বিদেরও নির্দেশ দিতে পারে। আহ! দয়া করে আমার জীবন রক্ষা করুন। আমাকে যেতে দাও। তুমি যা বলবে আমি তাই করব। রক্তের শক্তি খুব কম। এছাড়াও উচ্চ রক্তে লিপিড। বমি বমি ভাব। আমাকে অপছন্দ করা হচ্ছে। নিজেকে ছেড়ে দেওয়া কি সম্ভব? এটা পরিষ্কার করো। মানুষ ভক্ষণের পর মন্দ না।
এই তিনজন আরও শক্তিশালী হয়ে উঠেছে। এই শব্দটা ঠিক নয়। উহু হু হু। এই প্রাণীগুলোর কি আবেগ বিকশিত হয়েছে? উহু হু হু। এই প্রাণীগুলোর কি আবেগ বিকশিত হয়েছে? তারা আকর্ষণীয় বিষয়গুলো সহজভাবে প্রকাশ করতে পারে। তুমি কি তোমার বিবর্তনকে ত্বরান্বিত করতে মরিয়া হয়ে মাংস ও রক্ত খাওয়ার চেষ্টা করছো? ওহ, এইমাত্র খেলাম আর এত তাড়াতাড়ি আবার খিদে পেয়ে গেল। তোমরা সব খাদ্যরসিকরা। স্বামী, তুমি কি এখনো বেঁচে আছো? খুব ভালো, তুমি আমার ফোন ধরনি কেন? তুমি কি জানো না আমি তোমাকে নিয়ে কতটা চিন্তিত? আমি জম্বিদের দ্বারা পরিবেষ্টিত। আমার ভয় ছিল যে ফোন ধরলে তাদের অসুবিধা হবে। সোনা, আমি তোমাকে খুব মিস করি। মৃত হোক বা জীবিত, আমি তোমাকে দেখতে চাই। তুমি কি এসে আমাকে খুঁজে বের করতে পারবে? ঠিক আছে, আমি কাল তোমার সাথে দেখা করতে আসব। আমার স্বামী খুব ভালো। আমি আমার ছাত্রাবাসে তোমার জন্য অপেক্ষা করব। আপনাকে অবশ্যই আসতে হবে। যত বেশি সম্ভব সরঞ্জাম নিয়ে আসুন। আমাদের টিকে থাকতে হবে। ভালো। যেহেতু তোমার খিদে পেয়েছে, তাহলে চলো যাই। আমি তোমাকে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে নিয়ে যাব। পৌঁছানো। শালা, কি নিয়ে চিৎকার করছিস? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হুম। এটা কামান দাগার মতো গর্জন করে হিসিস শব্দ করল। এখন থেকে তোমাকে ট্যাঙ্ক বলে ডাকা হবে। হুম 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 হুম। বাইরে ওই ভয়ঙ্কর শব্দটা কিসের ছিল? আমি এইমাত্র নিচতলায় একটা গাড়ির শব্দ শুনলাম। তোমার প্রেমিক জিনিসপত্র পৌঁছে দিচ্ছে না। তুমি কি জম্বিদের বিরক্ত করে তাদের খেয়ে ফেলেছ? মনে হচ্ছে সে তোমাকে এখনো বেশ ভালোবাসে। একটি চিকিৎসার জন্য আপনার কাছে আসতে আমি এত বড় ঝুঁকি নিতে রাজি আছি। কিসের ভালোবাসা? আমার মনে হয় সে একজন বোকা। যতক্ষণ না সব শেষ হয়ে যায় ততক্ষণ চাটতে থাকা। তাহলে এখন আমরা কি করব? এই লিন ডং সত্যি অসাধারণ। সে একটা জঘন্য লোক। সরবরাহ পাঠালেও সেগুলো পৌঁছে দেওয়া যাচ্ছে না। এক মুহূর্ত অপেক্ষা করুন। করিডোরে একটা শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে। কেউ একজন এগিয়ে এলো। উফ, মনে হচ্ছে তোমার বোকা প্রেমিকটা হুট করে ঢুকে পড়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। প্রথমে প্রবেশ করার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দিন। সরবরাহ সুরক্ষিত। হুমফ। লিন ডং, আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি ভেতরে আসুন। জিনিসগুলো বের করে নিন। হুম, তুমি খালি হাতে কেন এসেছো? কি খাবেন? নাক ডাকা। আমি স্বীকার করছি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমার কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তুমি খাবারটা কোথায় লুকিয়ে রেখেছো? এটা দ্রুত হস্তান্তর করুন। এটা অবিলম্বে হস্তান্তর করুন। নইলে তোকে পিটিয়ে মেরে ফেলব। যাই হোক, এরই মধ্যে তো পৃথিবী শেষ হয়ে গেছে। খোকা, তুমি কি জঙ্গলের আইন বোঝো? তুই আমার সাথে কথা বল। খাবারটা কোথায় গেল? উম, আমাকে ছেড়ে দাও। তোমরা শুধু খাওয়ার জন্যই আছো। তোমরা তো শুধু বিষ্ঠা খাচ্ছ। জম্বি। আহ, দৌড়াও। আহ, আহা। না। কিভাবে? আহ। আমি তোমার কাছে মিনতি করছি, দয়া করে আমাকে মেরে ফেলো না। আমি জানি আমি ভুল ছিলাম। আমি দুঃখিত, আমি দুঃখিত। লিনডং, তুমি কি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসোনি? হা 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 হা। আমি তোমার স্ত্রী। আমাকে মেরো না, তুমি যা চাও আমি তাই দেব। হা 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 হা। আচ্ছা, আমি তোমার হৃদয় চাই। আহ। কি নোংরা। আমাকে মেরো না। না। আহ, চলো খাওয়া যাক। স্কুলের ক্যাফেটেরিয়াতে একটি কোল্ড স্টোরেজ রুমও আছে। এর ভেতরে প্রচুর তাজা মাংস থাকা উচিত। যেহেতু আমরা ইতিমধ্যে এখানে আছি, তৈরি সম্পদ অপচয় করা উচিত নয়। ক্যান্টিনে কি কেউ বেঁচে থাকতে পারে? ট্যাঙ্কটি সেটা খুলেছিল। গড়িয়ে খোলা। আমার যদি ঠিক মনে থাকে, ক্যান্টিন গুদামটি কোন দিকে অবস্থিত? ওহ না, মনে হচ্ছে জম্বিরা আসছে। আমাদের কি করা উচিত? ভয় পেজো না, আমি তোমাকে রক্ষা করব। কিংবা আমাদের হয়তো তাড়াতাড়ি পালিয়ে যাওয়াই উচিত। তোমরা দুজন এখন চলে যাও। এখানে থাকাটা খাবারের অপচয়। জম্বিদের তো ভেতরে ঢুকতে পারার কথা না, তাই না? হাই। এই জম্বিগুলো মারাত্মক বোকা। ওরা বাইরের কাছের দরজাটা দিয়েও ঢুকতে পারছে না। তালাবদ্ধ গুদামঘরের দরজার কথা তো বলাই বাহুল্য। তারা এটা খুলতেই পারছে না। আহ, এটা কি? এমন এক বিশাল শক্তি।
এটা কি কোনো রূপান্তরিত জম্বি হতে পারে? এটা খুবই ভীতিকর। ওহ, হে ঈশ্বর! কোল্ড স্টোরেজে দৌড়াও। তাড়াতাড়ি ভেতরে আসুন, একটা বরফুল আছে। জম্বিরা আসছে। সাহায্য করুন। সোনা, আমার জন্য অপেক্ষা করো। জম্বিরা এগিয়ে আসছে। দরজা বন্ধ করুন। দরজাটা বন্ধ করবেন না, আমি এখনো ভেতরে যাইনি। দরজাটা খুলুন। তাড়াতাড়ি দরজাটা খুলুন। তুই একটা জঘন্য বদমাশ। আহ! আমাকে যেতে দাও। আহা! ব্যথা করে না কেন? আমি কি ইতিমধ্যেই মরে গেছি? পুরানো বস, উঠে দাঁড়াও। তুমি? বস, আপনি? তুমি জম্বিতে পরিণত হয়েছ। তুমি কি ঠিক আছো? ঠিক আছে, আমাদের শুধু ঘরটা পরিষ্কার করার জন্য একজন লোক দরকার। আপনি কি চান আমি আপনার জন্য কাজ করি? বিষয়টা এত জটিল হওয়ার দরকার নেই। চলো খাওয়া শুরু করি। আহ, কি? বস, এটা হলো হাঁটা। ওহ শিট! ওয়াংকংয়ের কি সুপারমার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে থাকার কথা ছিল না? তারা এখনো ফিরে আসেনি কেন? আমি সাংঘাতিক খিদে পেয়েছে। অনেক দিন ধরে কোনো নড়াচড়া নেই। এটা নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে। এমনটা জরুরি নয়। ওই বাচ্চাটা চালাক। ওরা হয়তো পালিয়ে যাবে। আরে দাঁড়াও, গাড়ির শব্দ শোনা যাচ্ছে। দেখো, উনি একজন সুন্দরী মহিলা। আমাদের দেখা হওয়ার পর থেকে সে কেবলই দুর্ভাগা ছিল। আহ! ভাগ্যিস এই লোকগুলো গাড়ি চালাতে জানে না। এই তোমরা দুজন গাড়ি থেকে বেরিয়ে এসো। সর্বদা কিছু অন্ধ মানুষ থাকবে। খাবারটি স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি করা হয়েছিল। বস, এখন আমরা কি করব? চিন্তা করবেন না, ওরা সামলে নেবে। ওগো সুন্দরী, ভয় পেজো না। ভালো হও এবং সহযোগিতা করো। তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে তোমার ভাইকে দেখতে বেরিয়ে এসো। আমি তোমাকে লালন করব। হঠাৎ কিছু একটা চোখের সামনে দিয়ে চলে গেল। খুব খিদে পেয়েছে বলে কি আমি ভুল দেখছি? দ্রুত বাস থেকে নেমে যান। তুমি নিচে না নামলে আমি দরজায় ধাক্কা দেব। জম্বি। ব্যথা করে। সম্রাটের দ্বিতীয় পুত্র। এসে আমাকে সাহায্য করো। দরজাটা খোলা কেন? খাও খাও খাও। জেন। পরের জন্মে তোমাকে বিয়ে করব। কি মর্মান্তিক। বসের সাথে ঝামেলা করার সাহস তোমার কি করে হয়? হাঁটা। পাশের নির্মাণস্থলে যান। এই লোকগুলো সবাই ওখান থেকে এসেছে। তাদের সবাইকে নিষ্পত্তি করুন। ক্রমাগত হয়রানি এড়াতে। ভালো। বস, আমরা রসদ সংগ্রহ করতে যাদের পাঠিয়েছিলাম তারা আর ফিরে আসেনি। আর কোনো খাবার অবশিষ্ট নেই। ভাইয়েরা এতটাই ক্ষুধার্ত ছিল যে তারা আর নিজেদের ধরে রাখতে পারছিল না। বস, আমাদের কি এখনো খাদ্য মজুদ নেই? অন্য সব উপায় ব্যর্থ হলে সাময়িক ক্ষুধা মেটাতে সামান্য মাংস খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি ঠিক জানি না আমার কোনো মৃদু ভাইরাস হবে কিনা। সম্ভবত না। কারণ শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যুর পরে শরীরে নরম ভাইরাস উৎপন্ন হয়। সুতরাং যতক্ষণ আমরা জীবন্ত প্রাণী খাবো ততক্ষণ কোনো সমস্যা হবে না। ওহ, মনে হচ্ছে আপনি তো অনেক কিছুই জানেন। বস, নাকি আমি নিজে একটি দলকে নিয়ে কিছু খেতে বের হব? না, বাইরেটা খুব বিপজ্জনক। বস, চিন্তা করবেন না। যখন আমি রাস্তায় মারামারি করতাম, সে একটি তরমুজ কাটার ছুরি দিয়ে 3টি রাস্তা জুড়ে উন্মত্তের মতো কোপাতে লাগল। সে পলকও ফেল না। ওই জম্বিগুলো জীবিত মানুষের চেয়েও দুর্বল। তুমি পলক ফেলো না। আপনার চোখ কি শুকিয়ে যায় না? আমি বলতে চেয়েছিলাম মানুষ টুকরো টুকরো করে কাটা। বস, সম্ভবত দ্বিতীয় ভাই এবং তার ফিরে আসা দলটি। আরে বাহ! এটা একটা জম্বি। জম্বি। হুহ! ইনি হলেন লিনডং। হা, বদমাস, তুই আমার কাছ থেকে 200 মিলিয়ন হাতিয়ে নিয়েছিস। এখন সে তার কর্মফল পাচ্ছে। এই জম্বিটার নিশ্চয়ই রূপান্তর ঘটেছে। এটা কিভাবে এত শক্তিশালী হতে পারে? এই প্রথম আমি এত শক্তিশালী জম্বি দেখলাম। ঘূর্ণায়মান। খোলা। এবার কোনো চাবি নেই। চিন্তা করবেন না। বস, এই জায়গাটা স্টিল ও সিমেন্ট দিয়ে মজবুত করা হয়েছে। এমনকি ডাইনোসররাও ভেতরে ঢুকতে পারত না। যদি না জম্বিরা খননযন্ত্র ব্যবহার করে এই জায়গাটা খুঁড়ে ফেলে। খননযন্ত্রের গুঞ্জন। বস আমার দিকে তাকিয়ে হাসছেন। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরানো বস। অসাধারণ। উম কিসের শব্দ? এটা গাড়ির মতো শব্দ করে না। এটা কি সত্যিই একটা খননযন্ত্র হতে পারে? আচ্ছা, ওটা তো আসল খননযন্ত্র।
এটা এখনো খন্যন্ত্র চালানো এক জম্বি। আপনারা সবাই ওখানে কি জন্য দাঁড়িয়ে আছেন? আমরা সবাই তাদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। আমাদের এতজন থাকতেও আমরা তাদের ভয় পাই কেন? তাদের হত্যা করুন। হা হা। তোর নিকুচি করি। এই জম্বি অস্ত্র ব্যবহার করতে পারে। আহ! আমার জীবন বাঁচান। বস, আমাদের কি করা উচিত? জম্বিরা শীঘ্রই এখানে আসবে। ওই জম্বিগুলো অস্ত্র ব্যবহার করবে। খন্যন্ত্র চালাতে পারে। এর অবশ্যই মানুষের বুদ্ধিমত্তা রয়েছে। সম্ভবত আমরা তাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এবং মহাপ্রলয়ের আগে লিন ডংয়ের সাথে আমার কোনো এক যোগাযোগ ছিল। এবং মহাপ্রলয়ের আগে লিন ডংয়ের সাথে আমার কোনো এক যোগাযোগ ছিল। তিনি হয়তো আমাদের রেহাই দেবেন না। বসের কাছ থেকে যেমনটা আশা করা যায়। বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা থাকাটাই মূল চাবিকাঠি। পৃথিবীর শেষ দিন। সে এখনও এই সংযোগটি ব্যবহার করে বেঁচে থাকার একটি উপায় খুঁজে বের করতে পারে। হাহা। লিন ভাই, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। তুমি কি এখনো আমাকে চিনতে পারছো? আমি ঝাওপেং। হাহা। লি ভাই, আপনি কি আমাকে এখনো মনে রেখেছেন? আমি তখন আপনার খামারটা কিনেছিলাম। এবং তারপর তারা আপনাকে ঋণের টাকা অনেকখানি ফেরত দেবে। সুতরাং এটি একজন পাওনাদার ছিল। তাদের আরও বেশি করে হত্যা করা উচিত। তোমার কাছে ভিক্ষা চাওয়া বলতে তুমি কি বোঝাতে চাইছো? আমার কুকুরটার জীবন বাঁচান। অনুগ্রহ করে। ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি লড়াই করতে খুব পারদর্শী। আমি তোমার জন্য যেকোনো কিছু করতে পারি। তুমি ভাবো তোমার খাওয়া প্রাপ্ত? আমার মাথায় খুব চুলকানি হচ্ছে। এটা কি কোনো ক্ষমতার জাগরণ? এটা কি স্মৃতিভ্রংশ? আহ! ওহ না, পুরনো বস চলে গেছেন। এটা কি কর্পস হুইসপারারের স্টিলথ ক্ষমতা? ভূখণ্ড নির্বিশেষে হাঁটতে পারে। দেয়াল ভেদ করে এবং মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে হত্যা করতে পারে বা বেঁচে থাকতে পারে। এটা একদম নিখুঁত। ঠিক কি ঘটেছিল? বস কোথায়? ওহ বস, আপনি এইমাত্র কিছু বললেন না কেন? গিয়ে ট্যাঙ্কগুলোকে ডেকে আনো। যাই হোক। হা হা। তারা সবাই আরও শক্তিশালী হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই লাইন কিং লেভেলে পৌঁছে যাবে। এমনকি তাদের পোশাকও বদলে গেছে। সর্বদা তোমার গুরুর পদাঙ্ক অনুসরণ করো। গুরুর মার্জিত আচরণ থেকে শিখুন। তবেই একজন আরও ভালো, আরও যোগ্য এবং উপযুক্ত অধস্তন কর্মী হয়ে উঠতে পারে। আহ প্রভু। পোশাক পোশাক। টেকটনিক্স গ্লোবাল ঘোষণা। আমাদের কোম্পানি একটি অত্যাধুনিক জৈব অস্ত্র তৈরি করেছে। একটি জম্বি নির্মূল পরিকল্পনা প্রণয়ন করা হতে চলেছে। মানব সভ্যতার শৃঙ্খলা পুনরুদ্ধার করতে। এর পূর্ব জীবনে এই কোম্পানিটি বৈজ্ঞানিক গবেষণার আড়ালে পরিচালিত হতো। ভাইরাস এবং জিনগত পরিবর্তন নিয়ে গবেষণা। জম্বিদের নির্মূল করুন। আমি দেখতে চাই তাদের পরিকল্পনাগুলো কি। টেকটনিক্স একটি সুপার জৈব অস্ত্র তৈরি করেছে। হান্টার 1 কার্যকরভাবে এবং দ্রুত জম্বিদের নির্মূল করে। এরই মধ্যে আমাদের কোম্পানি বিভিন্ন শহরে আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। বেঁচে থাকা ব্যক্তিরা যেতে পারেন। ফ্রাঙ্কেনস্টাইনের এই দৈত্যটি একটি ট্যাঙ্কের চেয়েও বিশ্রী দেখতে। টেকটনিক্স অসাধারণ। বিশ্ব প্রযুক্তির অগ্রভাগে থাকার প্রত্যাশা অনুযায়ী। পৃথিবীর শেষ দিন। মানবজাতির ভবিষ্যৎ নিয়ে এখনও বিবেচনা চলছে। দয়া করে কেউ টেকটনিক্স ভুলতে যাবেন না। তারা কেবল মানুষের উপরই জীবন্ত পরীক্ষা চালাচ্ছিল। তারা আমাদের মোটেও রক্ষা করবে না। কোনো সম্ভাবনা আছে কি? হান্টার 1 জীবিত মানুষদের ব্যবহার করে তৈরি করা হয়েছিল। আমি শুনেছি তারা নাকি জেড ভাইরাসও তৈরি করেছিল। যারা সক্ষম তাদের সকলের জন্য। চলো আমাদের নির্ধারিত আশ্রয়স্থলে যাই। জেড ভাইরাস জম্বি বিবর্তন ডিভাইস। আমার পূর্বজন্মে ঠিক এই ভাইরাসের আবির্ভাবের কারণেই এমনটা ঘটেছিল। এর ফলে জম্বি বাহিনীর মধ্যে রূপান্তর ঘটে এবং আরও শক্তিশালী মিউট্যান্টদের জন্ম। কি দারুণ এক বিস্ময়। যদিও এই মুহূর্তে আমার এটির প্রয়োজন নেই। তবে এটি ট্যাঙ্ক আপগ্রেড করতে ব্যবহার করা যেতে পারে। পরীক্ষার পর মানবদেহের বিভিন্ন অংশের বিবর্তন ঘটছে। সে 6 সেকেন্ডে 100 মিটার দৌড়াতে পারে। একটি ঘুষি প্রচণ্ড শক্তি প্রয়োগ করতে পারে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী শক্তির উৎস হল মাথার খুলির ভেতরে বেড়ে ওঠা মস্তিষ্কের কোষগুলো। আমরা তাদের জাগরণকারী বলি। যদি কারো মাথায় চুলকানি হয়, এটি খুব সম্ভবত বিবর্তনের একটি পূর্বসূরি। উম প্রত্যাশিতভাবেই মানুষের বিবর্তন শুরু হয়েছে। বিশ্ব ক্রমশ আরও আকর্ষণীয় হয়ে উঠছে। প্রভু, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? যেহেতু টেকটনিক্স জম্বি নির্মূল করার ব্যাপারে খুবই উৎসাহী, চলুন তাদের দিয়েই শুরু করা যাক। হ্যাকার কোম্পানি এমন একটি কোম্পানি যা আপনাকে আরও বেশি করে তুলতে পারে। যে স্থানগুলো দ্রুত বিকশিত হয় এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। আরও শক্তিশালী হও। বোঝা গেছে। আমরা 3 জন মিলে সম্প্রতি 1000-এর বেশি জম্বি অনুসারী জোগাড় করেছি। আমি গিয়ে তাদের জন্য জিনিসপত্রের ব্যবস্থা করে দেব। এই কোম্পানিটির অবস্থান খুঁজে বের করুন। মাস্টার উহু। এছাড়াও যান। সে দিন দিন ইয়োরি ইয়াগামির মতো দেখতে হয়ে উঠছে।
এখন থেকে তোমাকে জিয়াও বা বলে ডাকা যাবে। 1 মাস ধরে ড্রোন নজরদারির পর কোম্পানিটি ইতিমধ্যে জিয়াংবেই শহরে জম্বিদের প্রাথমিক বণ্টন নির্ধারণ করেছে। শপিং মলটির আশেপাশের এলাকায় প্রায় 10টি লাইন কিং টেরিটরি রয়েছে। বিপদের মাত্রার উপর নির্ভর করে আমরা একে 1 থেকে 5 তারকা হিসেবে সংজ্ঞায়িত করি। 5 তারকা সবচেয়ে বিপজ্জনক এবং লাইন কিংয়ের বিবর্তনের গতি সাধারণ জম্বিদের চেয়ে অনেক বেশি। অতএব জম্বি নির্মূল পরিকল্পনার পাশাপাশি কোম্পানিটি এরপর দ্বিতীয় একটি পরিকল্পনা চালু করা হয়েছিল, কিং হান্টার প্রজেক্ট নামে পরিচিত। আমরা সকলেই জাগ্রত সত্তা। আপনার বোঝা উচিত শুধুমাত্র আরও শক্তিশালী সিংহ রাজাকে শিকার করেই সম্ভব। তবেই আমরা আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাব। এটা অনেকটা কোনো গেমের ডানজনগুলোতে কষ্ট করে পথ পাড়ি দেওয়ার মতো অনুভূতি। এর মূল উদ্দেশ্যই হলো দানব হত্যা করা। অন্ধকূপ নিয়ে কে মাথা ঘামায় বা না ঘামায়, লাউথজুর তলোয়ার কেবল সবচেয়ে শক্তিশালী শিকারকেই ঘায়েল করে। এবার ডুজিং কোম্পানি কর্তৃক নির্ধারিত পরিচ্ছন্নতার লক্ষ্যমাত্রা। এটি হলো ভবনটির ক্ষেত্রফল। সিংহ রাজা বর্তমানে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর আগে তিনি লিন ডং নামের একজন সাধারণ যুবক ছিলেন। সিংহ রাজা বর্তমানে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর আগে তিনি লিন ডং নামের একজন সাধারণ যুবক ছিলেন। আপনাদের মধ্যে কে দলটিকে নেতৃত্ব দিতে ইচ্ছুক? আরে এই জায়গাটা তো দারুণ। আমি যাচ্ছি। আমাকে সিংহ রাজা হতে দাও একতারা। এই কাজের জন্য আমি সবচেয়ে উপযুক্ত। আমাকে বেছে নাও। একতারা শত্রুকে হত্যা করা খুবই সহজ। এটা ভালো, কিন্তু আমি তবুও সবাইকে মনে করিয়ে দিতে চাই, যদিও এটির অসুবিধা মাত্র একতারা, কিন্তু তবুও আমাদের সতর্ক থাকা উচিত। এই অপারেশনটি একটি আরামদায়ক কাজ। এই সুযোগটি পেয়ে আমরা বেশ ভাগ্যবান। একতারা পরীক্ষা অত্যন্ত কঠিন। অভিজ্ঞতা অর্জনের জন্য এটি একটি ভালো সুযোগ। সিংহরাজকে খুঁজে বের করার অভিযানে এটাই ছিল আমার প্রথম অংশগ্রহণ। হা। তাহলে তোমার ভালোভাবে খেয়াল রাখা উচিত। এ থেকে শিক্ষা নিন। একটি সিংহকে খরগোশ শিকার করতে তার সমস্ত শক্তি ব্যবহার করতে হয়। অসতর্ক হবেন না। যেকোনো জম্বি বিপজ্জনক। টিম লিডার লির এখানে মাত্র 2000-এর বেশি আছে। শুধু জম্বি। ধারণা করা হয় যে লাইন কিংয়ের কোনো বিশেষ ক্ষমতা নেই। আসলে তার শারীরিক গঠনটাই শক্তিশালী। নইলে আমাদের ভূখণ্ড এত ছোট হতো না। যতক্ষণ না ভূত বা লাশের মুখোমুখি হচ্ছেন ততক্ষণ কোনো সমস্যা হবে না। একজন জম্বি রাজা যিনি সম্পূর্ণরূপে শারীরিক শক্তিতে বলিয়ান। এখনও এর মোকাবিলা করা বেশ সহজ। আমার অনুপস্থিতির সুযোগ নেওয়ার সাহস তোমার কি করে হয়? ওরা আমার জমিয়ে রাখা মাংস খাওয়ার জন্য হুড়োহুড়ি করছে। তাহলে ছোট্ট জম্বি রাজা, তোমাকে এর জন্য চরম মূল্য দিতে হবে। মহারাজ, আপনার শক্তি দিয়ে লিন ডং তোমাকে অনেক আগেই এক থাপ্পড় মেরে ফেলত। হ্যাঁ, দুটো বাঘ এক পাহাড়ে থাকতে পারে না। প্রথমে আমাদের ওই ছোট্ট সিংহ রাজাকে পরাস্ত করতে হবে। নাক ডাকা। পার্কার এখানে আছে। মনে হচ্ছে আজ টেকআউট অর্ডারের সংখ্যা অনেক। একাধিক দল এসেছিল। যেহেতু আমরা এখানে আছি, তাহলে চলো ওদের সবাইকে ছেড়ে দিই। আশেপাশের বিক্ষিপ্ত জম্বিগুলোকে নির্মূল করা হয়েছে। অবিলম্বে সিংহরাজের রাজ্যে প্রবেশ করুন। সকলেই লক্ষ্য স্থির করে গুলি চালানোর জন্য প্রস্তুত হয়। তাজা মাংসের গন্ধটা কি দারুণ। তারা সকলে ধৈর্য সহকারে তাদের প্রভুর আদেশের জন্য অপেক্ষা করছিল। দেখো, আমি এক পরাক্রমশালী সিংহরাজ। ওর বোকা মুখটার দিকে তাকাও। সম্ভবত তার কোনো বিশেষ ক্ষমতা নেই, কিন্তু আমাদের এখনো সতর্ক থাকতে হবে। সম্ভবত আরও সিংহ রাজা আছে। তার পাশে ওই দুটো জম্বির দিকে তাকাও। মনে হচ্ছে এটি বিবর্তনের এক অত্যন্ত উচ্চ স্তরে পৌঁছেছে। এটা মাত্র একতারা মানের একটি জম্বি বাহিনী। সেখানে মাত্র প্রায় 2000 জম্বি ছিল। শীঘ্রই এটি পরিষ্কার করে ফেলা হবে। দ্রুত সমাধান করুন। ফিরে যান এবং আপনার পুরস্কার দাবি করুন। আমি এবার আরও ফেস মাস্ক কিনতে চাই। আমি বেশ কয়েকদিন ধরে এটি প্রযোগ করিনি। আমার মুখের ত্বক প্রায় ফেটে গেছে। ঠিক আছে, আমি গিয়ে ওই বড় লোকটাকে সামলাচ্ছি। কিছু একটা ঠিক নেই। কি হয়েছে ক্যাপ্টেন লি? যদি একটি সাধারণ জম্বিকে এভাবে বিরক্ত করা হতো। তারা অনেক আগেই ছুটে এসেছিল। কিন্তু তারা নড়ল না। এই পরিস্থিতি ঘটে। এদের বেশিরভাগই অত্যন্ত বুদ্ধিমান জম্বিদের দ্বারা পরিচালিত হয়। যদি ওরা স্রেফ বোকা হয়, নিজেদের গণ্ডির বাইরে পা রাখতে অনিচ্ছুক। এটা কি শহর খালি রাখার কোনো কৌশল হতে পারে? এই জনশূন্য শহর কৌশলটা আবার কি? তোমার কি মনে হয় জম্বিরা যুগে লিয়াংয়ের মতো? তারাও কৌশল ব্যবহার করে। পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। যাই হোক, জম্বি তো মাত্র 2000। এমনকি যদি কোনো পরিবর্তন ঘটে, আমরাও এটা সহ্য করতে পারি। গোয়েন্দা দল। এই সব জম্বি কোথা থেকে এলো? দলনেতা লি, এখন আমাদের কি করা উচিত? আমি আর ওসব নিয়ে মাথা ঘামাতে পারি না। গুলি চালাও, পুরো শক্তিতে গুলি চালাও। কি হচ্ছে? মালিক কর্তৃক প্রদত্ত তথ্য অনুসারে এটি দুটি খাবার সরবরাহকারী দলের মধ্যকার একটি সাক্ষাৎ। কি এক হিংস্র প্রতিযোগিতা! এই সিংহরাজের বাহিনীর শক্তি দেখার এটাই উপযুক্ত সময়। এছাড়াও টেকট্রনিক্সের সক্ষমতাগুলো বিবেচনা করুন। কি হচ্ছে? মানুষ কিভাবে থাকতে পারে? জাগ্রত রাজা। তাদের সরঞ্জাম দেখে মনে হচ্ছে তারা টেকট্রনিক্সের লোক। সেই জম্বিদের নির্মূল করার পরিকল্পনাটি তৈরি করেছিল। টেকট্রনিক্স? আমার পথ আটকানোর সাহস তোমার কি করে হয়? তারপর তাদের সবাইকে মেরে ফেলো। আমাকে সর্বাত্মক আক্রমণ দাও। প্রথমে এই মানুষগুলোকে ছিন্নভিন্ন করে ফেলুন। অশ্রু। এটি লাইন কিংয়ের আরেকটি দল।
তুমি কি মৃত্যু খুঁজছো? এটা মোটেও একতারা জম্বি কিং নয়। গোয়েন্দা তথ্য একেবারেই ভুল ছিল। এই জম্বিগুলো অন্য কোনো জায়গা থেকে এসেছে। এর শক্তি ইতিমধ্যে একটি তিনতারা জম্বি দলের সমতুল্য। 3টি স্যামসাং। তাহলে এখন আমরা কি করব? ঈশ্বরই জানেন কি করতে হবে। একতারা জম্বি দলের জম্বিগুলো এখনো বেরিয়ে আসেনি। সকলে ছত্রভঙ্গ হয়ে ভেদ করে বেরিয়ে গেল। তারা একে একে চলে যেতে পারে। এখান থেকে প্রাপ্ত তথ্য আপনার সাথে নিয়ে যান। উত্তেজনা এবার বন্ধ করা যাক। এবার এটা শেষ করার সময় হয়েছে। গিয়ে সবকিছু পরিষ্কার করে দাও। উপকরণগুলো যেন হারিয়ে না যায়। আমাদের তাদের কদর করা উচিত। আরে বাহ, গাংজি। তুমি তো নিজেই বিপদ ডেকে আনছো। হা হা হা, বড মাথাওয়ালা একটা আবর্জনার কি আমাকে রাজাকে চ্যালেঞ্জ করার সাহস আছে? ক্যাপ্টেন লি, আমরা আমরা কি নিরাপদ? কোনো ধারণা নেই। কিন্তু বাইরের ওই লালমুখ সিংহরাজটা বড্ড বেশি ভয়ঙ্কর। এটা হলো, মনে হচ্ছে তারা একতারা সিংহরাজের গুহায় ভুল করে ঢুকে পড়েছে। বাইরে আরও বেশি বিপজ্জনক। এই জায়গাটা আপাতত নিরাপদ। সাবধানে অনুসন্ধান করুন। অন্যান্য সমাধান সন্ধান করুন। বর্জ্য, আমার বিবর্তন ও সাফল্যের উপাদান হয়ে ওঠো। আচ্ছা, তুমি ভাবো আমার ছোট ভাইকে ছুতে পারবে? তুমিই সেই ছোট্ট সিংহ রাজা। তুমি তো নিজেই বিপদ ডেকে আনছো। না, অসম্ভব। আপনার শক্তি খুব গোলমাল হচ্ছে। খুব গোলমাল হচ্ছে। গোয়েন্দা তথ্যগুলো ঠিক কারা সংগ্রহ করেছিল? একে একতারা বাজার হিসেবে চিহ্নিত করুন। এই গুহার সিংহরাজাটা কি ধরনের দান? স্যামসাং লায়ন কিং তাৎক্ষণিকভাবে পরাজিত হয়েছিল। এটা মোটেও কোনো ব্যতিক্রম নয়। এ এক নজিরবিহীন ভয়াবহ অস্তিত্ব। শেষে আমাদের খুঁজে পেয়েছে। 2 নাটকটি কি ভালো? আমি আপনার কাছে মিনতি করছি। আমাকে মেরে ফেলবেন না, আমি যেকোনো কিছু করব। দয়া করে আমাকে যেতে দিন। তুমি কি? তারা আসলে স্থানিক ক্ষমতা অর্জন করেছিল। এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হল টেকট্রনিক্সের জম্বি নির্মূল পরিকল্পনা, হান্টার কিং প্রজেক্ট এবং জেড ভাইরাস। যদিও তুমি খুব শক্তিশালী, কিন্তু টেকট্রনিক্স দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এটি একটি সাধারণ অপারেশন ছিল। কোনো শিকারীকে পাঠানো হয়নি। তারা জম্বিদের নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছিল। উচ্চ সম্ভাবনাময় জম্বিদের ধরুন, এমনকি জাগ্রতদের ব্যবহার করেও, অথবা জেড ভাইরাস দ্বারা পরিবর্তিত মানুষ। নির্দিষ্ট জম্বিদের খাওয়ান। বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রাণী তৈরির প্রচেষ্টা। এই অদ্ভুত পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। ভুতুড়ে, আমার স্তর যথেষ্ট উঁচু নয়। এখনো মূল গোপনীয়তা সম্পর্কে অজ্ঞাত। তবে আমি এটুকু জানি যে কোম্পানিটির শক্তি অপরিমেয়। বিপুল সংখ্যক জাগ্রত সৈন্যের অধিকারী এবং এমন চূড়ান্ত জৈব অস্ত্র যা বহির্বিশ্বের বোধগম্যতার বহুমর্ধবে। এমনকি সদর দপ্তরে এখন এমন একজন জাগ্রত সত্তা থাকতে পারেন যিনি ক্ষমতায় এসব ড্যাঙ্ককেও ছাড়িয়ে গেছেন। এস ক্লাসের উপরে। আমাকে দ্রুত মৃত্যু দাও। অদ্ভুত চূড়ান্ত জৈবিক অস্ত্র। এছাড়াও এস শ্রেণীর জাগ্রত ব্যক্তিরা আছেন। এই পাথরের গুদামটি আমার কল্পনার চেয়েও বেশি সমৃদ্ধ বলে মনে হচ্ছে। সুকবর, কিছু মূল্য। আমি তোমাকে হত্যা করব না। আপনি এখন যেতে পারেন। কি? হুম। ওয়াও। সে মোটেও সিংহরাজ নয়। তিনি সিংহরাজা। তোমাকে ভালোবাসি। আমি বলেছিলাম আমি তোমাকে হত্যা করব না। কিন্তু জিয়াও আর তোমাকে ভালোবাসতেই চায়। তাছাড়া তোমাকে রিপোর্ট করার জন্য ফেরত পাঠানোটা বাড়াবাড়ি। ধীর, আমার জন্য শ্বশুরের সাক্ষাৎ করা আরও বেশি কার্যকর হবে। লুহাও আর ওর মতো লোকেরা কি যে অকেজো। জম্বিরা তাদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। এমনকি যদি মাত্র 1 বা 2 জন বেঁচেও থাকে। ইয়ে জম চূড়ান্ত প্রেরিত ডেটা এবং শক্তির ওঠানামা বিশ্লেষণের উপর ভিত্তি করে লিন ডংয়ের শক্তির স্তরকে লক্ষ্য করুন। এটি ইতিমধ্যেই আমাদের মূল্যায়ন মানকে অনেক ছাড়িয়ে গেছে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এটি 5 স্টার অর্জন করেছে। আরও উঁচুতে 5 তারকা। তুমি কি আমার সাথে মজা করছো? এক সিংহরাজ যে মাসখানেক আগে জেগে উঠেছিল। কিভাবে 5 স্টার অর্জন করা সম্ভব? শুধু তাই নয়, জংয়ের শক্তি বর্ণালী দেখায়। স্যামসাং রেড লাইন কিং, যেটি মূলত পার্ক এলাকাটি দখল করেছিল, এর শক্তির সংকেত অত্যন্ত অল্প সময়ের মধ্যে থাকে। জোর করে মুছে ফেলা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত বিশৃঙ্খল ছবিগুলো থেকে বিচার করলে লক্ষ্যবস্তু লিন ডংয়ের স্থানিক ক্ষমতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এটি আমাদের ডাটাবেস রেকর্ডে আগে কখনো দেখা যায়নি। জম্বি মিউটেশনের দিক নির্দেশনা। অবিলম্বে লিন ডংয়ের বিপদের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন। অবিলম্বে সদর দপ্তরে রিপোর্ট করুন। তারপর হান্টার বিয়োগ 1 মোতায়েন করার জন্য সদর দপ্তরকে অনুরোধ করুন। দেখা যাক। এই লিন ডং, এটি কি একটি অতিজীবিক অস্ত্রের শক্তি প্রতিরোধ করতে পারবে? জরুরি বিজ্ঞপ্তি।
জিয়াংবেই শহরে অত্যন্ত বিপজ্জনক মিউট্যান্টদের আবির্ভাব ঘটেছে। প্রাথমিক শনাক্তকরণ 5 তারা লাইন কিং। বিপদ। এর ভূখণ্ড জোন সিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকল জীবিত ব্যক্তিকে অবশ্যই দূরে থাকতে হবে। হায় ঈশ্বর, ঝরে পড়া পাতাগুলোর দিকে তাকাও। এই লোকটা, তাকে কি আমাদের ছোটবেলার লিন ডংয়ের মতো দেখতে লাগে না? তুমি লিন ডংকে চেনো? অনুগ্রহ করে এটি সত্য কিনা তা নিশ্চিত করুন। এই বুদ্ধিমত্তা অপরিসীম মূল্যবান। যদিও সে জানত না কিভাবে সে সিংহরাজ হয়ে উঠেছিল, কিন্তু আমি প্রায় নিশ্চিত যে এটা সেই। আমি দংজিতে গিয়ে সিংহরাজ হলাম। ভবিষ্যতে আবার দেখা হলে কেমন হয়? আমরা কি অভিবাদন জানাবো নাকি পালিয়ে যাব? সামরিক কমান্ডার একটি উদ্ধারকারী দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রাপ্তি স্বীকার করে উত্তর দিন। ছোট দলটির কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর অনুগ্রহ করে কথা বলুন। ঘাঁটিটি বর্তমানে বিভিন্ন সরবরাহের তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে, বিশেষ করে চিকিৎসা সামগ্রী এবং খাদ্য। এখন আমি তোমার স্কোয়াডকে আদেশ দিচ্ছি, অবিলম্বে প্রস্থান করুন। বাইরের এলাকাতে যান। ঘটনাস্থলের আশেপাশের বড় শপিং মলটি বস্তুগত তল্লাশি অভিযান চালা। আরে 1 মিনিট দাঁড়ান। এলাকা সিকে কি এইমাত্র নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়নি? আমি আপনার উদ্বেগগুলো বুঝতে পারছি, কিন্তু ঘাটির পশ্চিম ও দক্ষিণ দিকের সরবরাহ কেন্দ্রগুলো, এটি সম্পূর্ণরূপে লুট হয়ে গেছে। কিংবা এটি একদল সিংহ দ্বারা অধিকৃত থাকতে পারে। উচ্চতর ঝুঁকি। এলাকা দিক নির্দেশনা ইতিমধ্যে চিহ্নিত 5 স্টার লাইন কিং কোর টেরিটরি ছাড়াও এটি একটি সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা। এর আশেপাশের এলাকা, বিশেষ করে দাওয়াং স্কোয়ারের আশেপাশের এলাকা, পূর্ববর্তী তদন্তের ভিত্তিতে জম্বির ঘনত্ব তুলনামূলকভাবে কম। এমন সরবরাহ কেন্দ্র থাকতে পারে যা সম্পূর্ণরূপে লুট হয়নি। বর্তমানে এটি অনিশ্চিত। সিংহরাজের প্রভাবের পরিধি কি বাইরের দিকে প্রসারিত হবে? তাদের এখন অর্জিত সাফল্য সুসংহত করা উচিত। গ্রাস করা এবং বিকশিত হওয়া। বাইরের দিকে সম্প্রসারণের কোনো সুস্পষ্ট লক্ষণ নেই। সরবরাহ সংগ্রহের এটাই আমাদের সুযোগ। কমান্ডার ঠিক বলেছেন। এই চমৎকার সুযোগটি হাতছাড়া করবেন না। আমাদের যত দ্রুত সম্ভব রওনা হতে হবে। ক্ষুধার পরিসর প্রায় 10 গুণ বেড়েছে। প্রত্যাশিতভাবেই কেবল শক্তিশালী প্রতিপক্ষদের গ্রাস করার মাধ্যমেই সাফল্য লাভ করা যায়। তবে এটি আরও দ্রুত বিকশিত হতে পারবে। টেকটনিক্সের জরুরি বিবৃতি। জিয়াংবেই শহরের সি জেলায় একটি 5 তারা সিংহরাজের আবির্ভাব ঘটেছে। অত্যন্ত আক্রমণাত্মক। আমাদের কোম্পানি এখন নিশ্চিত করেছে জম্বি বাহিনীটি অত্যন্ত সুসংগঠিত ছিল। অত্যন্ত আক্রমণাত্মক। এটি শুধু নিজের প্রজাতির জম্বিদেরই হত্যা করে না, এছাড়াও আমাদের কোম্পানির পাঠানো উদ্ধারকারী দল নিষ্ঠুর নির্যাতন ও হত্যা চালানো। এর অস্তিত্ব জিয়াংবেই শহরের একটি অংশ হয়ে উঠেছে এবং পার্শ্ববর্তী এলাকার জীবিতদের টিকে থাকার জন্য সবচেয়ে বড় বিপদ। বেঁচে যাওয়া ব্যক্তিরা অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব আমাদের কোম্পানির আশ্রয়কেন্দ্রে চলে আসুন। আক্রমণ এড়িয়ে চলুন। টেকটনিক্সকে সমর্থন করুন। শুধুমাত্র তাদেরই এই দানবের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে। এটা খুবই ভীতিকর। তাদের নির্মূল করতে হবে। কখনো টেক বলতে যাবেন না। যারা সেখানে যাবে তারা গিনিপিগ হয়ে যাবে। সরকারি আশ্রয়কেন্দ্রগুলো কি করে? পদক্ষেপ নিচ্ছেন না কেন? প্রচারণামূলক আক্রমণ দুর্বলদের সংগ্রাম করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। ট্যাঙ্ক এবং অন্যান্যগুলো হজম সম্পন্ন করার পরে এবার পুরস্কারটা আসবে তোমার সাথে দেখা করার মাধ্যমে। কেন? এই আঘাতই কি তাদের হতে পারে? এটি ছিল সত্যি এক ফলপ্রসূ ফসল। ফিরে এসে আমাকে অবশ্যই পেট ভরে খেতে হবে। হ্যাঁ, আমি আশা করিনি এটা এত সহজ হবে। কি সৌভাগ্য। সতর্ক থাকুন। যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। সর্বোপরি এই জায়গাটা সিংহরাজের এলাকার খুব কাছে। কেউ একজন। তরুণীটি বেশ সতর্ক, তাই না? অনেক দেরি হয়ে গেছে। সরবরাহগুলি রেখে দিন। চলো আবার একসাথে মজা করি। হয়তো আমি তোমাদের জীবন বাঁচাতে পারবো। ব্ল্যাক ডন অর্গানাইজেশন। হাহা, ভালোই হলো যে তুমি এটা জানো। বিচক্ষণ হও। সরবরাহগুলো তাড়াতাড়ি হস্তান্তর করুন। আমরা যা খুঁজে পেয়েছি তা হলো বাজে কথা। টোস্ট প্রত্যাখ্যান করা। শাস্তি। যারা এই কাজ করেছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছিল। মহিলাটিকে জীবিত রাখুন। হুম হুম হুম। ওই ঘুষিটা খুব লাগবে। কি? কষ্ট হয়, কিন্তু কষ্টটা যত বাড়ে আমি তত শক্তিশালী হয়ে উঠি। আহ, তুমি কোন ধরনের দানবে রূপান্তরিত হয়েছ? হুম হুম হুম। এরপর আমার পালা। একদল অকেজো লোক। তোমার এই সামান্য শক্তি নিয়ে আমাদের রসদ চুরি করার সাহস হয়? নাক ডাকা। ধুর, যেহেতু আমরা বাঁচতে পারছি না, আপনারও খুব একটা সহজ সময় কাটবে না। ব্ল্যাক স্করপিয়ন জাতি আমার প্রতিশোধ নেবে। ভালো না। সে আত্মধ্বংসের পথে এগোচ্ছে। সে আত্মধ্বংসের পথে এগোচ্ছে। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসো। হা হা হা। বোকারা। তোমাকে অনাহারে রাখব। ওহ না, সে রসদগুলো নষ্ট করে দেবে। আমি তো এখনো এক কামড় খাইনি। কোনো খারাপ কিছুর ব্যাপারে সতর্ক করা হয়েছে। অবিলম্বে সরে যান। অনেক দেরি হয়ে গেছে। হা হা হা। সে ভূতের বাজারে কাঁদছে কেন? আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু আমি কাঁদিনি। এমনটা কি হতে পারে যে সে তোমার চেয়েও বেশি ক্ষুধার্ত? আমরা কি তাদের সবাইকে খাওয়ানোর জন্য যথেষ্ট ছোট? কাটা। এতগুলো জম্বি। এখন কি করতে হবে? কি করা যেতে পারে? বেরিয়ে আসার জন্য প্রস্তুত হন।
কি হচ্ছে? সিংহরাজ কি আসছে? লু ইজিয়াওকিয়াং, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি। লিনডং, এটা কি সত্যিই তুমি? আমি কেন এটা চিনতে পারছি না? না, সত্যি অনেক দিন হয়ে গেছে। তুমি অনেক বদলে গেছো। ডংজি, তুমি সত্যি সেই পাঁচতারা সিংহরাজ? এটা আমি। টেকট্রনিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ববর্তী ঘোষণায় বলা হয়েছিল। সবই সত্যি। একটি কোম্পানি যেটি বিপুল সংখ্যক জীবিত ব্যক্তিকে পরীক্ষামূলক প্রাণীতে পরিণত করেছিল। তুমি ওদের কথা বিশ্বাস করো? জীবন্ত পরীক্ষার জন্য মানুষকে ব্যবহার করার সাহস ওদের হয় কি করে? সুতরাং সেই শেষ যুদ্ধটা তাদেরই ছিল। আচ্ছা, প্রথমে আমার সতীর্থদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। হে হে, ডংজি আই। কিছু মনে করবেন না। মূল কারণ হলো আগের রসদ অনুসন্ধানে অতিরিক্ত শক্তি খরচ হয়েছিল। আমি এখনো খাওয়ার সুযোগ পাইনি। ওই টাকমাথা বদমাসটা এটা উড়িয়ে দিয়েছে। হে, দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে খাওনি। চলো তোমাকে খাওয়াই। ওহ, তোমার কাছে এখন খাবার আছে? খুব বেশি না, কিন্তু তোমার খাওয়ার জন্য এটাই যথেষ্ট। ও হা, ওহ ওহ এর গন্ধটা এত সুন্দর যে তোমারও একটু খাওয়া উচিত। আমার খিদে নেই। ওহ, হুম, ঠিক আছে রয়, এটা খেয়ে নাও। ওহ, এখন তোমার কি হয়েছে? মেয়াদোত্তীর্ণ। মানুন বা না মানুন, আমি তো আর তোমার খাবার এমনি এমনি খেতে পারি না। আমি ক্রিস্টাল কোর বিনিময় করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি যে কোনো বিনিময়ের সুযোগ নিতে পারি না। প্রভু এই মানুষগুলোর সাথে কেন আছেন? তাদেরকে কিছু খাবার ফিরিয়ে দিন। মানুষরূপী নারীটি প্রভুর শৈশবের বন্ধু বলে মনে হচ্ছিল। তাকে খাটো করে দেখবেন না। আমার মনে হয় না তুমি তার জন্য একেবারে উপযুক্ত। যদি প্রভু না আসতেন। আমি ইতিমধ্যেই তার মগজ খাচ্ছি। ট্যাঙ্ক সম্পর্কে আপনার মতামত কি? আমি দেখার জন্য উবু হয়ে বসলাম। লিনডং, ধন্যবাদ। আমাদের এখনও রসদ জোগাড় করতে হবে, তাই না? ব্ল্যাক স্করপিয়ন সংগঠনের ওই হারামজাদাগুলোরই সব দোষ। ব্ল্যাক স্করপিয়ন অর্গানাইজেশন। মহাপ্রলয়ের প্রথম দিকের দিনগুলিতে দ্রুত বাড়তে থাকা আক্রমণকারীদের দল। নিষ্ঠুর। তারা বিশেষভাবে অন্যান্য জীবিত ব্যক্তি এবং অনুসন্ধানকারী দলগুলোকে লক্ষ্য করে তাদের জিনিসপত্র লুট করে। এবার আমরা যা সম্মুখীন হলাম, এটা তাদের ছোট দলগুলোর মধ্যে একটি হওয়া উচিত। ওহ, তাই নাকি? আমি বরাবরই অসুখ শক্তির মোকাবিলা করতে উপভোগ করেছি। তাহলে চলো গিয়ে ওদের ধ্বংস করে দিই। আমরা এখানে লুকিয়ে আছি। আপনি সরকারি আশ্রয়কেন্দ্রে কাউকে খুঁজে পাবেন না। বড় ভাই জ্ঞানী। যদিও তারা জানে আমরা এখানে আছি, আমার মনে হয় না তারা আমাকে খুঁজতে আসার সাহস করবে। কারণ এটি এক পরাক্রমশালী সিংহরাজের এলাকা। হা হা, পৃথিবীর শেষ হলো আমাদের যুগ। অন্য সরকারি অনুসন্ধান দলটির ব্যাপারে আমি জানি না। টাকমাথা লোকগুলো কেমন আছে? চিন্তা করবেন না, টাকমাথা লোকটি বেশ সক্ষম। কোনো সমস্যা হবে না। এবার সে অল্পের জন্য বেঁচে গেল। সরকারি অনুসন্ধান দলে একজন বেশ সুন্দরী তরুণী আছেন। ঘাবড়াবেন না, টাকমাথা লোকটি খুব বিশ্বস্ত। তারা অবশ্যই এটা আমাদের কাছে ফিরিয়ে আনবে। চলো এই মুহূর্তটা উপভোগ করি। বড় ভাই, এই তিনজনকে নিয়ে কি করা উচিত? ওদেরকে রাখুন, যতদিন ওরা বেঁচে থাকবে ওরা আমাদের জিম্মি। যদি মৃত, ব্রেইন ক্রিস্টাল কোর মাংস এবং রক্ত শোষণ করতে পারে। খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাওয়া গেছে। ঘাঁটি থেকে গোয়েন্দা তথ্য এসেছে। এর আগেও আরেকটি কালো জুতোর দল ছিল। তারা অন্য জায়গা থেকে আনা রসদ লুট করেছিল। তারা আরও তিনজন জিম্মিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। খুব সম্ভবত তারা এই ভবনটির ভেতরে লুকিয়ে আছে। জিম্মি? হ্যাঁ, উপরোক্ত বিষয়টির অর্থ হল চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা। একই সাথে মানুষগুলোকেও উদ্ধার করুন। আমি শুনেছি যে ব্ল্যাক স্করপিয়ন সংগঠনের শক্তিশালী এই স্তরের জাগ্রত ব্যক্তিরা রয়েছে। পদ্ধতিগুলো অত্যন্ত নিষ্ঠুর ছিল। আমরা আগে উপরে গিয়ে পরিস্থিতিটা দেখে আসি না কেন? নাক ডাকা। নিষ্ঠুর। ইয়াং ভাই, কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। কয়েকজন লোক এসেছিল। 4 ক্রিস্টাল কোর অ্যাওয়াকেনার। মাত্র 4 জন ক্রিস্টাল কোর অ্যাওয়াকেনার আমাদের খুঁজতে আসার সাহস করেছে। একটু বেশি আত্মবিশ্বাসী, তাই না? চলো তাদের সাথে দেখা করতে যাই। হুম। তারা নিচে নেমে এল। কর্মকর্তারা। উনি তিনি, যে ছোট মেয়েটিকে বালদি ও তার দলবল লক্ষ্যবস্তু করেছিল। আমি কখনো ভাবিনি যে আমাকে তাদের দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। ওই আবর্জনাটা এয়ারড্রপ করো। তুমি এই সামান্য জিনিসটাও সামলাতে পারছো না? তারা আসলে আমাদের দরজায় লোক পাঠিয়েছিল। কিন্তু ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে আপনার বসের বিষয়টি দেখব। এই মহিলাকে আমি পরে সামলে নেব। তুমি তো জিনিসপত্র বাঁচতে বেশ জানোই, বাচ্চা। এরপর সিদ্ধান্তটা আপনার। হে হে হে, তোরা সব নিকৃষ্ট জীব। মহাপ্রলয় ঐক্য ও টিকে থাকার কথা ভাবার পরিবর্তে সর্বত্র বেপরোয়া আচরণ করা। তারা বেঁচে যাওয়াদেরও লুট করেছিল। হাহা, ঐক্য। জঙ্গলের আইনি শেষ সময় সত্য। লাও তুজুর মতে যার শক্তি বেশি নেয় তার। ভাইয়েরা, ওদেরকে পরাস্ত করো। ওহ, কি হচ্ছে? আমি আমার শরীরটা একেবারেই নাড়াতে পারছি না কেন? ডংডংজি,
খুব শক্তিশালী। তুমি ঠিক কে? বস। সে মানুষ নয়। সিংহ রাজা একটি খুব শক্তিশালী সিংহ রাজা। দ্য লায়ন কিং কর্মকর্তাদের সাথে থাকতে পারে না। এত উঁচুতে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার অনুমতি তোমাকে কে দিয়েছে? এটি এ গ্রেডের আবর্জনা। সমস্ত আবর্জনা পরিষ্কার করা হয়েছে। জিম্মিরা উপরের তলায় আছে। গিয়ে তাদের উদ্ধার করুন। ধন্যবাদ। আপনার জন্য প্রয়োজন নেই। তুমি এটা রাখতে পারো। তোমার খাবারের অভাব হলে তুমি আবার আমার সাথে বিনিময় করতে আসতে পারো। তার কাছে এখনো প্রচুর খাবার থাকা উচিত। ডংজি, তুমি কি চলে যাচ্ছ? চলুন যোগাযোগের তথ্য বিনিময় করি। কিছু ঝামেলা এড়াতে আপাতত তোমাদের কাউকে আশেপাশে রাখার কথা আমি বিবেচনা করব না। রয় কি জানতে পেরেছিল? কি? পুরো পথে আমরা একটিও জম্বির মুখোমুখি হইনি। এই দেখ, তুই কত বোকা। এই পুরো এলাকাটি দমজির অন্তর্গত। তোমার কি মনে হয় সে ওই জম্বিগুলোকে আমাদের আক্রমণ করতে দেবে? তার শক্তি অনেক বেশি। দুঃখের বিষয় হলো সে মানুষ নয়। তারা মানুষ হোক বা জম্বি, তাতে কি কিছু যায় আসে? তাকে ছাড়া তোমার কি মনে হয় আমরা এখনো বেঁচে আছি এবং এখানে কথা বলছি? আচ্ছা, এতসব নিয়ে মাথা ঘামানোর দরকার কি? যাই হোক না কেন, সে আমার বন্ধু। যাই হোক না কেন, সে আমার বন্ধু। মালিকের কাছে থাকা জম্বিগুলো সবাই নির্দেশনা পেয়েছে যাতে তোমার বন্ধুরা নিরাপদে চলে যেতে পারে। আমার বন্ধু কি সুস্বাদু? সেগুলো আমার অতীতের স্মৃতির অংশ। এর স্বাদ বেশ অদ্ভুত এবং অখাদ্য। আমরা কি তাদের বিশেষ সুবিধা দিতে পারি? পারে না। ডিজাইন দেখে মনে হচ্ছে এটি টেকট্রনিক্সের একটি পরিবহন হেলিকপ্টার। যুদ্ধের মডেল নয়। চলো গিয়ে দেখে আসি তারা এখন কি করছে। ভাবতেও পারিনি যে শেষ পর্যন্ত তোমার সাথেই আমার দেখা হবে। তুমি কি আমাকে চেনো? দ্য লায়ন কিং, সবচেয়ে বিপজ্জনক স্তর। আপনার ছবি। খবরটা ইতিমধ্যে বেঁচে থাকা সমস্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। এই বিশ্বাসটি আপনার সাথে সম্পর্কিত। আমার সাথে সম্পর্কিত। ঠিক। পাইক এবং তার দল। তাদের এটি ব্যবহার করা প্রয়োজন। জেলা ফে সর্পমস্তক সিংহ রাজার সাথে বাণিজ্য করুন। তিনি অগ্রসর হলেন। তাহলে তাকে তোমার সাথে বোঝাপড়া করতে দাও। আমি তাদের পরিকল্পনা শুনে ফেলেছিলাম। ওরা আমাদেরকে ধোঁকা দিয়ে ওই জায়গাটাতে নিয়ে গিয়েছিল। বলা হয়ে থাকে যে এর মূল উদ্দেশ্য হল পরীক্ষার জন্য অংশগ্রহণকারী নির্বাচন করা। আমি একটি দানব হতে চাই। এই ভাইরাস পারে না। আমরা তাদের সফল হতে দিতে পারি না। পাইক, আর্মা থেকে সাবধান। এবং যাও। এলাকা এফ স্নেকেড লাইন। মনে হচ্ছে আমাদের এলাকা সম্প্রসারণের সময় এসেছে। পার্কার কোম্পানি থেকে খবর এসেছে যে ওয়াংশান্তাই কোম্পানি থেকে খবর এসেছে। ব্যাখ্যা করুন। পার্ক এলাকায় লালমুখ সিংহ রাজা লিন ডং নামের এক পঞ্চভূতের সিংহরাজের হাতে সে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 5টি উপাদান। খবরটা সম্পূর্ণ সত্যি। টেকট্রনিক্স এইমাত্র আরেকটি বার্তা পাঠিয়েছে। তারা আমাদের সাথে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, যদি আমরা একমত হই। তারা রাজাকে তার বর্তমান প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। 5 তারকা। তারা কিভাবে সহযোগিতা করতে চায় সে ব্যাপারে আপনি কি নিশ্চিত? এর মানে হলো আপনি 5 তারকা অর্জন করেছেন। লিন ডংয়ের সাথে মোকাবিলা করতে তাদের সাহায্য করুন। টেকট্রনিক্সকে গিয়ে বলো সহযোগিতা আলোচনা সাপেক্ষ। কিন্তু শুধু জেড ভাইরাসই যথেষ্ট নয়। আগে তাদের আন্তরিকতা দেখাতে দিন। সে রাজা। আমি এক্ষুনি উত্তর দেব। এছাড়াও আমাদের কি ভূখণ্ডের সীমান্তবর্তী নিরাপত্তা জোরদার করা উচিত? লিন ডংয়ের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়। আমার আশঙ্কা তারা বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট থাকবে না। টেকট্রনিক্সের লোকজন না আসা পর্যন্ত সতর্ক থাকুন। এই রাজাকে 5 তারকায় উন্নীত করা হবে। আপনার কি মনে হয় এটা প্রয়োজনীয়? রাজা গানি। এটা আমার অতিরিক্ত চিন্তার ফল ছিল। ইত্যাদি। মহারাজ, আপনার কি আর কিছু প্রয়োজন আছে? যখন টেকট্রনিক্স প্রতিনিধিরা এসে পৌঁছালেন, আমাদেরকেও আন্তরিক বলে মনে হতে হবে। দুজন ভালো অধস্তন কর্মী বেছে নিতে মনে রাখবেন। তাদেরকে আমাদের উৎসাহ অনুভব করতে দিন। মহারাজ, আপনার অধস্তন কর্মকর্তা অবিলম্বে বিষয়টি দেখবেন। নাক ডাকা। পার্কার কোম্পানি। আমি গবাদি পশুগুলো নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর লিন ডংকে গ্রাস করল। এরপর তোমার পালা। এই মানুষগুলো বিশ্বাস করে যে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। কি জঘন্য। তারা আমাকে বিশেষভাবে আলোচনার জন্য কেন পাঠিয়েছিল? জিয়াও ঝাং। আমরা কি পৌঁছে গেছি? হাও গে শীঘ্রই আসছে। সামনের ভবনটি পেরিয়ে উড়ে গেলেই আমরা পৌঁছে যাব। আমরা আরো কয়েকটা চক্কর দিলে কেমন হয়? যাই হোক। হাও ভাই, আমরা পৌঁছে গেছি। নিচে যান। নিচে যা, পাজি। তুমি কি মরতে চাইছো? আমি টেকট্রনিক্সে কাজ করি। এই যে কোম্পানির প্রতিনিধি আপনার বসের সাথে আলোচনা করতে এসেছেন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি টেকট্রনিক্স থেকে। আচ্ছা, টেকট্রনিক্সের এই প্রতিনিধি কি অন্ধ? আমাকে দেখতে পাচ্ছে না। এটি খুব সম্ভবত রাজার সর্বোচ্চ ক্ষমতা। এটা তাকে অন্ধ করে দিয়েছিল। যদি ঠিকমতো কথা বলতে না পারেন তাহলে কম কথা বলুন। নির্বিচারে মানুষের অনুকরণ করবেন না। সেই সব অগোছালো খারাপ অভ্যাস। হ্যাঁ, রাজার শিক্ষাটাই সঠিক ছিল। গিয়ে ওদেরকে নিচে ডেকে আনো। এতগুলো সাপ। হ্যালো মানুষেরা, আমার সাথে এসো। ভাই লেপার্ড, আপনি কি ভয় পাচ্ছেন? তুমি সুতাকে ভয় পেলেও তা তো ইতিমধ্যেই এখানে আছে। যেভাবেই হোক আমাদের এটা পার করতেই হবে। মন ভালো করো।
আমরা কোম্পানির ভাবমূর্তি তুলে ধরি। তুমি কি করছো হাওগে? আর হাতে না বা নড়াচড়া করে না। তুমি আমাকে একটু সাহায্য করো। ওয়াংশাংতাই টেকনোলজি কোম্পানির প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। ওয়াংশাংতাই টেকনোলজি কোম্পানির প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। আমি এটা করব, ঘাবড়াবেন না। সি ওয়াংশেং। হাই ঈশ্বর, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ওই সমস্ত সরঞ্জাম বিমানেই থেকে গিয়েছিল। মহারাজ, ইনি হলেন। এটা কি আলোচনার একটি প্রচলিত শিষ্টাচার? আমাকে বলো, তুমি আমার সাথে কি বিষয়ে কথা বলতে চাও? জোনসিতে অবস্থিত সমাধিসৌধটি খুব দ্রুত গড়ে উঠেছিল। তাছাড়া এটি অত্যন্ত আক্রমণাত্মক। তারা শুধু লাল চোখওয়ালা সিংহ রাজাকেই নির্মূল করেনি, তারা আমাদের টেকট্রনিক্স দলের একটি দলকেও আটক করেছে। তার অস্তিত্ব এই এলাকাটি ইতোমধ্যে মহামান্য আপনার ভূখণ্ডের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। হুমকি? নাক ডাকা। একটি নতুন জীবন রূপ হিসাবে শক্তিশালী সত্তাদের ভক্ষণ করাই বিবর্তনের দ্রুততম উপায়। এটা সবলের দ্বারা দুর্বলের শোষণেরই একটি উদাহরণ। মহারাজের কথা সত্য। তবে বর্তমানে যদি আমাদের মধ্যে কেউ তার সাথে লেনদেন করতে চাইত, তাদের সবাইকে বিশাল মূল্য দিতে হবে। কিন্তু যদি আমরা একজোট হই, সম্মিলিত প্রচেষ্টা সম্ভব। কিন্তু তোমরা মানুষেরা বরাবরই ধূর্ত। যথেষ্ট আন্তরিকতার অভাব। আপনি চান আমি একটি 5 তারা হোটেলের সাথে লেনদেন করি, তাই তো? আমরা রাজাকে 5 তারকায় উন্নীত হতে সাহায্য করতে পারি। এভাবে লিং ডংয়ের সাথে কাজ করাটা অতটা ঝামেলাপূর্ণ হবে না। মনে হচ্ছে আপনার কোম্পানি টেকট্রনিক্স খুবই আন্তরিক। হা হা হা। মহারাজ, এটি হলো। আরাম করুন। এভাবেই আমরা সম্মানিত অতিথিদের প্রতি মানুষের শিষ্টাচার শিখি। জীবিত থাকাকালীন তারা জনসেবায় খুব পারদর্শী ছিলেন। এসো এসো, বসো। চলুন ধীরে ধীরে কথা বলি। হা হা হা। মহারাজ, আমি আপনার এই সৌজন্যের প্রশংসা করি। আগে ব্যবসার কথা বলা যাক। ওহ, মনে হচ্ছে আমি যথেষ্ট অতিথিপরায়ণ হতে পারিনি। না মহারাজ, আমাদের কোম্পানি রাজার জন্য জেড ভাইরাস স্টক দ্রবণ প্রস্তুত করেছিল। এই ভাইরাস মানুষের উপর কোনো প্রভাব ফেলে না, কিন্তু এটা দুঃখজনক। কিন্তু নতুন জীবন রূপের জন্য। তবে রোগের অগ্রগতিতে এর একটি উল্লেখযোগ্য অনুঘটকীয় প্রভাব রয়েছে। এটি বিবর্তন প্রক্রিয়াকে ব্যাপকভাবে ত্বরান্বিত করতে পারে। আপনার বর্তমান প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করা। জেড ভাইরাস? হ্যাঁ, এটি জেড ভাইরাস। ভালো ধারণা, আমরা একজোট হতে পারি। তবে শুধু জেড ভাইরাসই যথেষ্ট নয়। মহারাজ, আপনি আর কি চান? যতক্ষণ আমরা এটা করতে পারি। জেড ভাইরাস ছাড়াও এই রাজার আরও 1000 প্রয়োজন। 2000 লাইভ মানুষেরা, আমার লোকদের একটু ভিন্নতা দাও। কি? 2000 জন জীবিত মানুষ? তুমি কি এই ছোট্ট অনুরোধটাও করতে পারো না? মনে হচ্ছে টেকট্রনিক্স আপনার আন্তরিকতা এর চেয়ে বেশি কিছু নয়। মহারাজ, এই সংখ্যাটি খুবই। আর এখন পৃথিবীর শেষ বেঁচে থাকা লোকের সংখ্যা এমনিতেই কম ছিল। আমরা আপনার জন্য 2000 জন জীবিত মানুষ কোথায় খুঁজে পাব? ওটা তোমার সমস্যা। যথেষ্ট মাংস ও রক্ত নেই। আমার লোকদের পক্ষে আপনাকে সাহায্য করার মতো শক্তি কি করে থাকতে পারে? লিন ডংয়ের ব্যাপারটা সামলাও। আপনি কি আশা করছেন যে তারা খালি পেটে তাদের জীবন বিপন্ন করবে? অবশ্য গুণগত মানও খুব খারাপ হতে পারে না। যদি জাগ্রত সত্তারা থাকতো তাহলে আরও ভালো হতো। তাদের মাংস ও রক্তে আরও শক্তি আছে। এটা আমার লোকদের নির্মমতাকে আরও উস্কে দিতে পারে। মহারাজের শর্তগুলো অনেক বেশি কঠোর। আমি সিদ্ধান্তটি নিতে পারছি না। আমাকে কোম্পানিতে রিপোর্ট করতে হবে। উপরের কর্মকর্তারা সিদ্ধান্ত নিন। যেহেতু আপনি সিদ্ধান্ত নিতে পারেন না মানুষ, তাহলে আপনি এখানে আলোচনা করছেন কেন? মহারাজ, অনুগ্রহ করে শান্ত হন। আমি ফিরে গিয়ে এক্ষুনি জানাবো। অবশ্যই। আপনার চাহিদাগুলো পূরণে কোম্পানিকে রাজি করাতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে উত্তর দাও। মালিকের তথ্য দেখায় এ ভাইরাস এজেন্ট। এটি জম্বিদের কোষীয় কার্যকলাপ এবং বিবর্তনীয় সম্ভাবনাকে উদ্দীপিত করতে পারে। তাত্ত্বিকভাবে এটি যেকোনো এক জম্বিকে সাহায্য করতে পারে। অল্প সময়ের মধ্যে সীমাবদ্ধতা অতিক্রম করুন। এটি এমনকি বিশেষ মিউটেশনও ঘটাতে পারে। ট্যাঙ্কটা আর ছোট্ট আটটা কোথায়? যখন ট্যাঙ্কটি তার সৈন্যদের সীমান্ত টহল দিতে নিয়ে গেল, পথ হারিয়ে চলে আসা এক টাইপ এ জম্বি কিংয়ের সন্ধান পাওয়া গেল। জেং এবং জিয়াও বা সবরাজকে তাড়া করছিল। ওহ, টাইপ এ কর্পস কিং। তোমার অগ্রগতি এখনও খুব ধীর। ওই 2 তারকা লাইন কিংয়ের ক্ষমতাগুলো একটু বিশেষ ধরনের। এটি শরীরকে অদৃশ্য করে ছায়ার মধ্য দিয়ে চলাচল করতে পারে। যদিও শক্তি ও গতির দিক থেকে ট্যাঙ্ক এবং লিটল এইট সুবিধাজনক অবস্থানে রয়েছে, কিন্তু তারা অল্প সময়ে তাকে বশীভূত করতে পারল না। বিশেষ ক্ষমতাটি বেশ আকর্ষণীয়। 5 তারা স্তর এবং তার উপরের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এই জিনিসটি অকার্যকর। কিন্তু এটা তোমাদের জন্য একদম উপযুক্ত। আপনি এটা নির্ধারণ করে দেন। গুরু, আমি সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন সিংহ রাজার সাথে দেখা করতে যাচ্ছি। আমার হাতে ধরা পড়ো না। না হলে আমি তোমাদের সবার ভালো করে যত্ন নেব। বুঝেছ? হা হা হা। তোমার কি যথেষ্ট মজা হয়েছে? আমার কাছে জমা দিন, অথবা আমার জন্য মরে যাও। তুমি কে? আমি জন সিয়ার সিংহ রাজা। যাদেরকে তুমি উপহাস করেছিলে তারা আমার লোক ছিল। তুমি শক্তিশালী, কিন্তু আমি কোনো জীবিত প্রাণীর কাছে বশ্যতা স্বীকার করব না। ওহ, বেশ মজার তো। এইমাত্র আমি অসতর্ক ছিলাম। যতক্ষণ আমি চলে যেতে চাই, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আপনি আবার চেষ্টা করতে পারেন, কিন্তু আমি তোমাকে শুধু একবারই সুযোগ দেব। হ্যাঁ, বস আমাকে এই বট কালো ইঁদুরটা খেতে বাধ্য করেছিল। মনিব তাকে আমার হাতে তুলে দিলেন। আমি তাকে হৃদয়ে ধারণ করব। হে হে বস পালিয়ে গেছে। তাড়াহুড়ো করবেন না, ওকে আরও কিছুক্ষণ দৌড়াতে দিন। নাক ডাকা। যতক্ষণ আমরা গভীরে যাই, এমনকি যদি তুমি শক্তিশালী হও, এমনকি সবচেয়ে অদ্ভুত ডোমেইনও, এটি এই অন্তহীন সুড়ঙ্গকে থাকতে পারবে না। মন্দ না, এটা বেশ দ্রুত চলে। আপনি এখানে কিভাবে এলেন? এভাবেই ঘটনাটা ঘটেছিল।
এটা কিভাবে সম্ভব? গ্রহণ করুন বা না করুন, তুমি যদি রাজি না হও তবে কিভাবে তোমাকে বশ্যতা স্বীকার করাব? এমনকি মৃত্যুতেও আমি কখনো আত্মসমর্পণ করব না। এটা কেমন? দেখুন আপনি সন্তুষ্ট হন কিনা। সাপের পেটে যাওয়ার পর এবং সিংহ রাজার দ্বারা বিতাড়িত হওয়ার পর থেকে কতদিন হয়ে গেল আমি তাজা মাংস আর রক্ত খাইনি? আমি আমাকে অনুসরণ করো, তাহলে আমি খাওয়ার জন্য মাংস পাব। ওয়াও, এর গন্ধটা খুব সুন্দর। সর্বোপরি তুমিই তো সিংহরাজ। তুমি কিভাবে এত নিচে নেমে গেলে? এই সব কিছুর জন্য দায়ী ওই সাপের চোখের বদমাসটা। আমি মূলত জাদুঘরের জি এলাকায় একটি জায়গা সংরক্ষণ করেছিলাম, যদিও বড় নয়, কিন্তু খুশিও। যতক্ষণ না সর্বচক্ষুর শক্তি প্রসারিত হলো। সে চায় আমার যোগ্যতা যেন তার যোগ্যতার জায়গা নিয়ে। আমি রাজি না হওয়ায় সে তার সিংহের দলকে আমাকে আক্রমণ করার জন্য লেলিয়ে দিল। সে আমার সব অধীনস্থদের হত্যা করেছে। ওরা আমাকে জি এরিয়া থেকেও বের করে দিয়েছিল। আমাকে কি স্নেক আইজের প্রতিশোধ নিতেই হবে? তুমি খুব শক্তিশালী। এটা সাপের চোখের চেয়েও বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। যতক্ষণ তুমি আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে, এখন থেকে আমি আপনাকে অনুসরণ করব। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার, আমিও তো তার সাথে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। তোমাকে স্নেক আইজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। মানবচালিত টেকট্রনিক্সই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। আমাকে মোকাবেলা করতে জোটবদ্ধ হও। স্নেক আইজ 4 তারা স্তরেই রয়ে গেছে। 5 তারকায় উন্নীত হওয়া অতটা সহজ নয়। আমি আটকে গেছি অনেক দিন ধরে 2টি তারকা। তিনি এর উপর নির্ভর করতেন। এটি টেকট্রনিক্স দ্বারা তৈরি জেড ভাইরাস জম্বিদের বিবর্তনকে ত্বরান্বিত করতে পারে। স্নেক আইজ ঠিক এই সম্ভাবনাটি দেখতে পেয়ে সহযোগিতা করতে রাজি হয়েছিল। মানুষ সত্যি এক বিস্ময়কর প্রজাতি। আমি তোমাদের বলেছিলাম যে আমাকে অনুসরণ করলে তোমরা খাবার পাবে এবং আরও শক্তিশালী হবে। প্রভু, ছোট্ট কালো চড়ুইটি আপনাকে অনুসরণ করে। আমার শুধু একটাই প্রার্থনা, তুমি আমার প্রতিশোধ নাও। দ্রুত সুস্থ হয়ে উঠুন। প্রথমে ভাইরাসটি শোষণ করুন। নিজের শক্তি বাড়ানো ভালো। বস, আমাকেও আরও শক্তিশালী হতে হবে। ডাক্তার আপনার জন্য কোটার ব্যবস্থা করেছেন। প্রথমে ফিরে যাওয়া যাক। জিএমএন ভেঙে পড়বে। ওরা ভেতরে আসছে। সবাই আশ্রয় খুঁজতে পিছু হটল। যদি কোনোভাবে দরজাটা ভেঙে যায়, আমি ওদের ঠেকিয়ে রাখব। তোমরা পেছনের দরজা দিয়ে পালানোর একটা উপায় বের করো। পার্কার কোম্পানি, তুমি কি আমাদের উদ্ধার করতে এসেছো? অবশ্যই, সংরক্ষণ করুন। আমি তোমাকে খুব নিরাপদ একটি জায়গায় নিয়ে যাব। সত্যি? আমরা অবশেষে বেঁচে গেছি। লিমেই, লোকটি কি ধরা পড়েছে? সর্পমস্তক সিংহরাজ প্রচণ্ড চাপ দিচ্ছে। বাঁচতে মনে রেখো, বিশেষ করে জাগ্রত ব্যক্তিরা। চিন্তা করবেন না, সহকারী ইয়াং। তুমি সত্যি সত্যি জম্বিদের সাথে হাত মিলিয়েছ। আমাদেরকে সবরাজের কাছে উৎসর্গ করা প্রয়োজন। কেন? তার শারীরিক গঠন সুন্দর। এটা শোল মাছকে দেওয়াটা লজ্জার হবে। তুমি কি করছো? হাহা, সুদর্শন, ঘাবড়িও না। কিছু জায়গা যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, কিন্তু আপনি পারেন। নীলজ। সুদর্শন ছেলে, তোমার রাগী মুখটা খুব মিষ্টি। আমি আমৃত্যু তোমার সাথে লড়াই করব। এটা বেশ প্রশংসনীয়। এটি আলাদা তত্ত্বাবধানে রাখুন। বাকিগুলো বাক্সে ভরে সর্পচক্ষু সিংহ রাজার কাছে পাঠিয়ে দিন। ক্যাপ্টেন চেং, আমার ছেলে 3 দিন আগে খাবার খুঁজতে বেরিয়েছিল। সে আর কখনো ফিরে আসেনি। চিন্তা করবেন না মাসি, সাময়িকভাবে বিপদের সম্মুখীন হয়ে থাকতে পারেন। হয়তো ওরা কোথাও লুকিয়ে আছে। টহল দল রিপোর্ট করেছে আশ্রয়স্থলের নিকটবর্তী এলাকা। সাম্প্রতিক দিনগুলোতে বেঁচে যাওয়া ব্যক্তিরা নিখোঁজ হয়ে যাচ্ছেন। এমনটা কি হতে পারে যে ব্ল্যাক স্কর্পিয়ন নামের ওই বদমাশগুলোর দলটা এখনো আমাদের তাড়া করে ফিরছে? এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাদেরকে তেলাপোকার মতো পদলিত করে মারা হয়েছিল। একটার পর একটা বাসা গুজিয়ে ওঠে। খুব সম্ভবত তারাই। যদি সত্যি তারাই হয়, এবার এটাকে পুরোপুরি নির্মূল করতেই হবে। জরুরি অবস্থা। জরুরি অবস্থা। মাথাটা কতটা জরুরি? তোমার এটা বলেই ফেলা উচিত। স্যাটেলাইট পর্যবেক্ষণ তথ্য অনুসারে সম্প্রতি নিখোঁজ হওয়া বেঁচে থাকা ব্যক্তিরা, তাদের সবাইকে টেকট্রনিক্স গ্রেপ্তার করেছিল। এটি ডিস্ট্রিক্ট এফে অবস্থিত স্নেকহেড লায়ন কিংয়ের স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়েছিল। কি? এটা টেকট্রনিক্স? টেকট্রনিক্স কি করতে চায়? আপনি নিশ্চয়ই এই বেঁচে থাকা প্রাণীদের সিংহরাজের মুখে তুলে দিতে চাইবেন না, তাই না? যেমনটা আপনি আশা করেছিলেন, তারা ইতিমধ্যেই একটি চুক্তিতে পৌঁছেছেন। মানুষের বিনিময়ে জম্বি। টেকট্রনিক্স কি পাগল হয়ে গেছে? মনিটরিং স্ক্রিন ডিসপ্লে। তাদের লক্ষ্য শুধু সাধারণ জীবিত ব্যক্তিরা নয়, এছাড়াও ওয়েকনার্স অন্তর্ভুক্ত। মানুষের চামড়া পরা এই পশুরা। তাদেরকে আটকানোর জন্য তোমাকে অবিলম্বে রওনা হতে হবে। যত বেশি সম্ভব বন্দী জীবিতদের উদ্ধার করুন। এই অভিযানটি অত্যন্ত বিপজ্জনক। টেকট্রনিক্সের সশস্ত্র বাহিনীকে অবমূল্যায়ন করা উচিত নয়। তাছাড়া তারা সিংহ রাজার বাহিনীর মুখোমুখি হতে পারে। তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরিষ্কার। একটি গাড়ি আসছে। টেকট্রনিক্সের পরিবহন যানবাহনের বিপরীতে। টেকট্রনিক্সের লোকজন এখনো এসে পৌঁছায়নি কেন? ওয়াং জিয়াও, ব্ল্যাক স্কর্পিয়ন সংগঠনের নেতা। তাকে দেখে মনে হচ্ছিল সে কারো কাছ থেকে কোনো চুক্তির জন্য অপেক্ষা করছে। এমনটা হতে পারে যে তারা লেনদেন করছে। খুব সম্ভবত। কর্মের জন্য প্রস্তুত হন। ওহ, অবশেষে এটা এসে গেছে। মিস ওয়াং কি পণ্যগুলো এনেছেন? বাহ, এই চালানের পণ্যগুলোর মান বেশ ভালো। আপনাকে একটি ভালো দাম প্রস্তাব করতে হবে। ওরা ঠিক এভাবেই করেছিল। ওয়াং জিয়াও, তোমার মধ্যে কি আর কোনো মানবতা অবশিষ্ট আছে? সরকারি লোকজন। হা 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 হা।
ওহ তোমরা, আমি তো তোমাদের সাথে হিসাব চুকিয়ে নিতেই যাচ্ছিলাম। হা হা হা, তাদের হত্যা করুন দ্রুত বিজয়। হাই ঈশ্বর, সবগুলোই গ্রেড এ। চেন হাউজু, আমি জানি তুমি আমার বেশ কয়েকটি পরিকল্পনা নষ্ট করে দিয়েছ। আজ তোমাকে ধরাশায়ী করব। টেকট্রনিক্সকে দান করা হয়েছে। তুই একটা অপদার্থ, আমার নাম ধরে ডাকার সাহস করিস? মরার জন্য প্রস্তুত হও। আহ, বাহ, এই মেয়েটা তো বেশ শক্তিশালী। তোমার কাছে কি শুধু এটুকুই আছে? এটা চলতে পারে না। অপর পক্ষের লোকবল বেশি এবং তারা অধিক শক্তিশালী। আমার জীবন বাঁচাতে দংজি নামের একজনকে অনুরোধ করতে হয়েছিল। মনে হচ্ছে আমাকে আমার আসল দক্ষতা কাজে লাগাতে হবে। ধাতবকরণ ক্ষমতা, নাক ডাকা। এখনো ক্ষমা ভিক্ষা করার জন্য খুব দেরি হয়ে যায়নি। ডংজি ও তার বন্ধুরা বিপদে আছে। কেন? এটা খারাপ। মনে হচ্ছে লুই অল্প সময়ের মধ্যে লোকটিকে নিজের পক্ষে আনতে পারবে না। হে শাওকিয়াং, এই সময় ওদের সাথে লড়াই করে তুমি কেন অন্যমনস্ক হচ্ছ? এটা কি ধরনের আভা? সে এখানে আছে। ডংজি, তুমি অবশেষে এসে গেছো। তাই অগোছালো। পরেরবার ফোন করার আগে আমাকে ফোন করতে মনে রাখবেন। এটা তুমি? সি সেকশনের 5টি তারকা আমার। ওহ, তুমি আমাকে চেনো? তাহলে আমি আত্মপরিচয় পর্বটা বাদ দিতে পারি। বিক্ষিপ্ত দৌড় যতগুলো সম্ভব চালানো যেতে পারে। এর থেকে নিস্তার নেই। এর থেকে নিস্তার নেই। ধ্যাত, ওরা এখনই পালিয়ে গেল। একটু আগে তুমি বেশ অহংকার দেখাচ্ছিলে, তাই না? ডংজি, তুমি এখনো সেরা। এই স্টেশনে ওই হারামজাদারা ভয়ে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। আমি এটা করেছি। হৃদয়ভাঙ্গা অবস্থায় আমাকে পালাতে হবে যতক্ষণ আপনি টেকট্রনিক্স খুঁজে পাবেন। হে হে, গুরু বললেন তুমি পালাতে পারবে না। দৌড়াতে দৌড়াতে কি আপনি ক্লান্ত? তোমার কি এমন কাউকে প্রয়োজন যে তোমাকে ভালোবাসবে? সিংহরাজ, দয়া করো। আমি জমা দিতে ইচ্ছুক। আমি টেকট্রনিক্সের অনেক গোপন কথা জানি। আমাকে বলো। তারা জীবিত মানুষ, জেড ভাইরাস এবং সাপ ব্যবহার করেছিল তোমার সাথে লেনদেন করতে, ড্রাগনের সাথে বাণিজ্য করা। আমি সেটা আগেই জানি। এছাড়াও সম্প্রতি টেকট্রনিক্সের বিভাগে একজন বড় মাপের কর্মকর্তা এসেছেন। সদর দপ্তর থেকে পাঠানো একজন এসো ড্যাঙ্কের জাগ্রত সত্তা। অত্যন্ত ভয়ঙ্কর শক্তি। এস ক্লাস। একদম সত্যি। আমি তাদের শাখার অবস্থান ও যুদ্ধ পরিকল্পনাও জানি। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। দুর্ভাগ্যবশত তোমাকে আমার সাথে আনার প্রয়োজন নেই। আহ, এর মানে কি? ও ফাক। ওই বদমাশ ডংজির কি হলো? আবর্জনাগুলো স্বাভাবিকভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। লিনডং এবং ওয়াং জিয়াও কি মারা যাওয়ার আগে কিছু বলেছিলেন? সে বলেছে যে টেকট্রনিক্স একটি এস ক্লাস অ্যাওয়েকেন পাঠিয়েছে। আহ, এস ক্লাস। সংবাদটি কি নির্ভরযোগ্য? এটা আসলে আরেকটা। স্নেক আইজের সাথে তাদের চুক্তিটি এখনো চলমান। আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এসো ড্যাঙ্ক জাগ্রত 1+ সর্বচক্ষু সিংহ রাজা। আমাদের শক্তি সম্ভবত। এই তাড়াতাড়ি এসো। এখানে প্রচুর খাবার ও স্ফটিক আছে। ওয়াও, বাহ, আমি তো ধনী। এতগুলো ক্রিস্টাল কোর আমাদেরকে ব্যাপক শক্তি যোগানোর জন্য যথেষ্ট। এইগুলি আপনি এই ক্রিস্টাল কোরগুলো ব্যবহার করে আপনার লেভেল আপগ্রেড করতে পারবেন। আমরা আপনাকে আশ্রয়কেন্দ্রটির বিষয়েও জানিয়ে দেব। সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। হ্যাকিং কোম্পানিটি হয়তো শুধু আমাকেই লক্ষ্যবস্তু করছে না। আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। শাওচিয়াং, যত্ন করে সবগুলো গুছিয়ে রাখো। ফিরে যান এবং পুনর্বন্টন করুন। ভাই, আমরা কি সত্যিই ভেতরে ঢুকতে পারবো? ওহ, চিন্তা করবেন না। এখনই আমাদের মানুষ প্রয়োজন। কোম্পানি আপনাকে রাখবে। আহ, এটি টেকট্রনিক্স। তুমি আগে এখানে অপেক্ষা করো। আমি গিয়ে সহকারী ইয়াংকে খবর দেব। আরে ভাই, তুমি তো আমাদের ছেড়ে চলে যাবে না, তাই না? এক দ্বৈত ভিত্তি থেকে আমাদের হৃদয় একত্রে বিকশিত হয়েছে। পঞ্চভূতের সবরাজ থেকে পলাতক। আজীবনের বন্ধুত্ব। আমরা একসাথে এক শক্তিশালী অবস্থা থেকে উঠে এসেছি। পঞ্চভূতের সবরাজ থেকে পলাতক। আজীবনের বন্ধুত্ব। ওয়াং লাউদা ও তার লোকেরা সম্ভবত গুরুতর বিপদে আছেন। আমরা বেঁচে গেছি, এটাই আমাদের সৌভাগ্য। সে কিভাবে পরোয়া করতে পারে? বস। হ্যালো সহকারী ইয়াং। এটি লাইন কিং দ্বারা সুপারিশকৃত একটি ব্র্যান্ড। এর স্বাদ খুব ভালো। আপনি কি কিছু চেখে দেখতে চান? ওহ, ধন্যবাদ। দরকার নেই, দরকার নেই। আমি আপনার পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। আপনার বসের ব্যাপারটা একটু দুঃখজনক। এখন সেই সময় যখন কোম্পানিতে কর্মী সংকট রয়েছে। আপনাকে কোম্পানির আশেপাশে টহল দলে নিযুক্ত করা হবে। ধন্যবাদ সহকারী ইয়াং। আপনার বোঝার জন্য ধন্যবাদ। তাদেরকে নিবন্ধন করতে নিয়ে যান। যখন আমাদের টেকট্রনিক্স কোম্পানি একটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। প্রাপ্তবয়স্করা 2 অকর্মণ্য বোকা, যাদের সিংহ রাজার সাথে লড়াই করার সাহসও ছিল না। এটিও টেকট্রনিক্সে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। প্রাপ্তবয়স্করা, আমরা উপকারী। শুধুমাত্র তোমাদের খুলির স্ফটিক নিউক্লিয়াস। তখনই এটা আমার কাছে কিছুটা কাজে লাগে। আরে লোস্পেক এটলাসটা একদম ফালতু। মেজে পরিষ্কার করুন। আমি ইয়ে জিয়ানকে আমার সাথে দেখা করতে আসতে বলেছিলাম।
স্নেক আইজের সাথে ব্যাপারটা কেমন চলছে? ইতিমধ্যে 3টি চালান সরবরাহ করা হয়েছে। স্নেক আইজ খুব সন্তুষ্ট ছিল। তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা যেকোনো সময় আমাদের কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত। সি ভাইরাস সম্পর্কে কি বলবেন? আপনার নির্দেশ মতো আমি তাকে পাতলা দ্রবণটি দিয়েছি। তাকে 5 তারা স্তরে পৌঁছানোর জন্য যথেষ্ট। কিন্তু একে স্থিতিশীল করা যায় না। তাদের আমাদের উপর নির্ভর করে যেতে হবে। খুব ভালো। যেসব জিনিস নিয়ন্ত্রণ করা যায় না তার কোনো মূল্য নেই। লিনডং ইদানিং খুব সক্রিয় রয়েছে। তিনি ব্ল্যাক স্কর্পিয়ন সংগঠনটিকে পরিশুদ্ধ করেছিলেন। সরকারি আশ্রয়কেন্দ্রগুলোর সাথেও তাদের যোগাযোগ ছিল। প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওই ইঁদুরগুলো সবসময় পথে বাধা হয়ে দাঁড়ায়। যেহেতু তারা জড়িত হতে জেদ করে, চলুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শুরু করা যাক। মহামান্য মানে আমি এবার আমার সাথে 20টি হান্টার নং 1 নিয়ে এসেছি। গিয়ে তাদেরকে খবর দিন। এই পিঁপড়েদের এখন সময় হয়েছে। নিয়ন্ত্রিত হওয়ার ভয় অনুভব করুন। প্রাপ্তবয়স্করা সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আক্রমণ করতে সরাসরি হান্টার ব্যবহার করুন। এর ফলে কি কোনো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে? এবং লিনডং-এর পক্ষ রয়েছে। আমরা চাই আমাদেরকে অসন্তুষ্ট করার পরিণাম সম্পর্কে তারা জানুক। লিনডং এর ব্যাপারে বলতে গেলে গোছানোর পর সরকারি তালিকায় পরবর্তী ব্যক্তি তিনি। স্নেক আইজ তাকে যেকোনো সময় আক্রমণের জন্য প্রস্তুত রাখুন। এই অভিযান অবশ্যই সফল হতে হবে। কোনো ব্যর্থতা অনুমোদিত নয়। যদি অন্য কোনো ভুল ঘটে, পরিণতি জেনে চলাই প্রাপ্তবয়স্কদের কাজ। যদি অন্য কোনো ভুল ঘটে, পরিণতি জেনে চলাই প্রাপ্তবয়স্কদের কাজ। এটি টেকট্রনিক্সের একটি দল। তারা কি করতে যাচ্ছে? দলটি যেদিকে এগোচ্ছে সেদিকে তাকান। এটা সরকারি আশ্রয়কেন্দ্র। হে ভগবান, এখানে তো অনেক শিকারী। তারা কি আশ্রয়স্থলে হামলা করতে যাচ্ছে? টেকট্রনিক্স কি পাগল হয়ে গেছে? এটা কি মানবতাকে ধ্বংস করার কোনো প্রচেষ্টা? আমি এটা আগেও বলেছি। টেকট্রনিক্স ভালো না। টেকট্রনিক্স এমন কিছু করবে তা আমি কখনো আশা করিনি। কমান্ডার, কিছু একটা খারাপ ঘটেছে। টেকট্রনিক্স একটি বৃহৎ সশস্ত্র বাহিনী মোতায়েন করেছিল। কমপক্ষে 20টি হান্টার একসাথে রাখুন। আমাদের ঘাটির দিকে এগোচ্ছি। 3 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা। কি বস? এটি নিশ্চিত করা হয়েছে যে স্নেকহেড 5 তারকায় উন্নীত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখনই তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে না কেন? যদি সে তার পদোন্নতিতে সফল হয়, তার ক্ষমতা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। বস শক্তিশালী। তুমি তার জন্য কেন বাড়িয়ে বলছো? সে যে আগে আমাকে মেরেছিল তা নিয়ে আমি বড়াই করিনি। চিন্তা করো না, আমি তোমার প্রতিশোধ নেব। তুমি আমাকে হারাতেই পারবে না। তুই বট কালো ইঁদুর। অ্যানজিং মৈশভোজের প্রস্তুতি নিতে তার সমস্ত অধস্তনদের একত্রিত করতে গেলেন। মহারাজ, আপনাকে অবশ্যই সফল হতে হবে। হা হা হা, আমি সফল হয়েছি। হা হা হা, আমি সফল হয়েছি। অভিনন্দন মহারাজ। অভিনন্দন মহারাজ। সফলভাবে 5 তারকায় উন্নীত হয়েছে। তারপর থেকে জিয়াংবেই শহরের আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। হা হা, এটাই কি 5 তারা শক্তি? চমৎকার, খুবই চমৎকার। সম্রাটের ঐশ্বরিক শক্তি। লিনডং কেবল কিছু অদ্ভুত ক্ষমতার উপর নির্ভর করত। এখন আপনাকে 5 তারকায় উন্নীত করা হয়েছে। তাকে গুড়িয়ে দেওয়া হাতের ইশারার মতোই সহজ হবে। নাক ডাকা। সে এই রাজা হবে। উচ্চতর জীবনযাত্রায় উত্তরণের সোপান। জনাব ইয়ে এসে গেছেন। সামনের সারির লোকেরা মন দিয়ে শুনুন। অবিলম্বে নিরস্ত্র করুন। আত্মসমর্পণের ভান করুন। অন্যথায় নির্দয়ভাবে হত্যা করো। তোরা সব নিকৃষ্ট জীব যারা নিজেদের জাতিরই ক্ষতি করিস। তারা চায় আমরা আত্মসমর্পণ করি। স্বপ্ন। এক গুয়ে আক্রমণ। আরে বাহ, এ তো মারাত্মক অস্ত্রশস্ত্র। মুখ দেখিয়ে প্রতিরোধ করার কোনো উপায় ছিল না। কমান্ডার, এটা চলতে পারে না। সবাই পেছনে সরে যান। চলো একসাথে লড়াই করি। একদল মরণাপন্ন পিঁপড়ে। মিস ইয়ের দেয়ালটি ভেঙে গেছে। দ্রুত স্থল আক্রমণ। যুদ্ধটি দ্রুত শেষ করুন। হ্যাঁ 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 হ্যাঁ। নাক ডাকা। কি? আহ, ওই দত্তটা আবার কি? আমাদের পেছনের সহযোদ্ধাদের কথা ভেবে হলেও ধৈর্য ধরে থাকো। আমি আমৃত্যু তোমার সাথে লড়াই করব। জাহান্নামে যাও, কুৎসিত দান। আমি এটা বিশ্বাস করি না। তুই একটা একাকী দরজায় লাথি মেরেছিস। এটা কি ভেঙে পড়বে? সে এখানে কেন? ইনি হলেন লিনডং, পঞ্চতারা সিংহরাজ। আইক কোম্পানি। তোমার প্রতিপক্ষ আমি। মনে হচ্ছে আমি একদম সঠিক সময়ে এসে পৌঁছেছি। এর চেয়ে দেরি করলে তুমি শুধু আমাদের মৃতদেহগুলোই সংগ্রহ করতে পারবে। যদি আমাদের দেহগুলো সংগ্রহ করতেও বলা হয়, তাহলে নিজেদের শরীরগুলো রক্ষা করতে পারলেই আমরা ভাগ্যবান হব। তাদের সবাইকে জম্বিদের খাওয়ানো হবে। আমি কি তোমাকে বলিনি কিছু ঘটলে আমাকে মেসেজ করতে? সেই উত্তেজনার মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম। ময়লার ঝুড়িতে ফেলতে হবে। অসম্ভব। এটি বিশেষভাবে হত্যার উদ্দেশ্যে তৈরি একটি সাইবর্গ। ঝুঁকিপূর্ণ।
এতগুলো জম্বি। এটা অসম্ভব। কিভাবে 20 জন শিকারীকে এত দ্রুত হত্যা করা সম্ভব হলো? প্রাপ্তবয়স্করা। বর্তমান গতিশীল শক্তির প্রতিক্রিয়া আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তার শক্তি 5 তারারও মধ্যে হতে পারে। এক গাদা অকেজো আবর্জনা। ইয়ে জিয়ান, তুমি কি করে নিজের পথ ছেড়ে যাওয়ার সাহস করো? আরও জোরে চালান। মিস ইয়ে, চলুন এভাবে ফিরে যাই। লর্ড ডোনাল্ডসন আমাদের ছাড়বেন না। সেই লিন্ডং। সে একটা দানব। আমি আর ওটা নিয়ে চিন্তা করতে পারি না। বেঁচে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবাই আমার কথা শুনুন। যে কোনো মূল্যে এটা বন্ধ করুন। অস্ত্র সক্রিয় করার জন্য সময় কিনুন। মনে হচ্ছে আমাদের সেটা নির্ধারিত সময়ের আগেই ব্যবহার করতে হবে। পার্কার বিশেষ কিছু নয়। লিন্ডং। আপনি জঘন্য, স্যার। সংকেতটি জোরপূর্বক লঙ্ঘন করা হয়েছিল। স্বাগত জানাতে প্রস্তুত হন। আমি কি পরিদর্শন করেছিলাম? লিন্ডং, এতটা আত্মতুষ্টিতে ভুগো না। এরপর তোমার পালা। আমাদের সংকেত বাধাগ্রস্ত হয়েছে। অবিলম্বে পাচারকারীর সাথে যোগাযোগ করুন। তাকে অবিলম্বে চলে যেতে বলো। আমাদের সাথে যোগ দিন এবং জোন সি সমতল করুন। এটি একটি নির্দিষ্ট যোগাযোগ মাধ্যম, স্যার। শুধুমাত্র জনাব ইয়ে এবং তার দলের কাছেই যোগাযোগের তথ্য রয়েছে। কাও ইয়ে জিয়ানের সাথে যোগাযোগ করেছিলেন। তাদের ফিরে আসতে দিন। ডংজি, তোমার দলবলটা বড্ড বেশি বড়। মিস লিন্ডং, এবারে সাহায্যের জন্য ধন্যবাদ। মানবতা আপনার কাছে অশেষ ঋণী। প্রত্যেকে তার প্রয়োজনীয় জিনিস পায়। টেকট্রনিক্সও আমার লক্ষ্য। এরপর আপনি টেকট্রনিক্স শাখায় যাবেন। হ্যাঁ, আবর্জনা পরিষ্কার করার সময় তা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারা নিশ্চয়ই প্রস্তুত ছিল। এবং সেই এস ক্লাস অ্যাওয়াকেনার। এস ক্লাস শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। মালিক, টেকট্রনিক্স শাখার অবস্থান শনাক্ত করা হয়েছে। খুব ভালো, তোমার যত তাড়াতাড়ি সম্ভব বিশ্রাম নেওয়া উচিত। আরও শক্তিশালী শত্রুরা এখনো আসছে। আমরা এখন রওনা হচ্ছি। চিন্তা করো না, ডংজি। এই বিজয় থেকে ক্রিস্টাল কোরগুলি শোষণ করার পরে শক্তি অবশ্যই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মানুষের বিরুদ্ধে লড়াই করতে জম্বিদের সাথে জোট বাঁধুন। এই মহাপ্রলয় ক্রমশ আরও বেশি পরাবাস্তব হয়ে উঠছে। লর্ড ডাউনসেনার। কমান্ড। আমরা অবিলম্বে কোম্পানিতে ফিরে এলাম। এবং স্নেকহেড লাইন কিংয়ের সাথে যোগাযোগ করল। চলো আমরা একসাথে লিনডংয়ের শক্ত ঘাঁটিতে আক্রমণ করে তা পুনরুদ্ধার করি। এটা কি তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নয়? আমরা তার আদেশ অমান্য করার সিদ্ধান্ত নিইনি। এর পরিণতি ছিল আরও ভয়াবহ। বর্জ্য। 20 জন শিকারী নিখোঁজ হয়েছিলেন। এবং পূর্ণ 2000 অভিজাত সৈন্য। তোমার কি দরকার? তবে ঠিক এই সময়ই জনবলের প্রয়োজন। আমি তোমাকে বেঁচে থাকার সুযোগ দেব। অনুগ্রহ করে আপনার নির্দেশনা দিন, স্যার। স্নেক আইজের সাথে যোগাযোগ কেমন চলছে? আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি। তিনি রাজি হলেন। কিন্তু তিনি দাবি করলেন যে বিষয়টি সম্পন্ন হওয়ার পর তাইপেই শহরটি তাকে দিয়ে দিতে হবে। এবং তাকে পথও দেখাতে হবে। তোমার তো বেশ খিদে পেয়েছে। লিন্ডংকে হত্যা করতে পারার শর্তে সে রাজি হয়েছিল। সবকিছুই আলোচনা সাপেক্ষ। অবিলম্বে অবশিষ্ট সমস্ত বাহিনীকে একীভূত করুন। এমনকি পরীক্ষাগার থেকে ব্যর্থ পণ্যগুলোও ছেড়ে দেওয়া হয়েছিল। সাপের পালের সাথে মিলে আমরা তাদের ধ্বংস করব। প্রভু, বায়ু বিভাগের প্রতিরক্ষা। না, আমাদেরই উদ্যোগ নেওয়া উচিত। লিন্ডং, আমি নিজেই তোমার যত্ন নেব। লিন্ডংয়ের মৃত্যু আসন্ন। সম্রাটের ঐশ্বরিক শক্তি। আমরা অবশ্যই এক ঝটকায় তাদের গুড়িয়ে দেব। প্রাপ্তবয়স্ক সর্পচক্ষু দলটি ইতিমধ্যেই রওনা হয়ে গেছে। তাদের সাথে দেখা করে ভালো লাগলো। এবার আমাদের জিততেই হবে। যদি এটি ব্যর্থ হয়, তাদের সবাইকে মরতে হবে। আমি এখনো সেখানে যাইনি। ওরা আমাদের দরজায় আসতে কি ভীষণ আগ্রহী ছিল। গুরু সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। অবশেষে আমরা সত্যিই শুরু করতে পারি। বাহ, কত মিষ্টি মিষ্টি বাচ্চা এসেছে। এবার আমি তোমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসব। সাপের মাথা। এবার আমি প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। বিগ ব্ল্যাক, তুমি ভুল বলছো। তোমার প্রতিশোধ শুধু বসেই নিতে পারে, তাই না? টেকট্রনিক্স এবং স্নেক শনাক্ত করা হয়েছে। সিংহ রাজা জড়ো হচ্ছে। লিনডংয়ের এলাকা আক্রমণের প্রস্তুতি। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। লিনডং আমাদের অনেকবার সাহায্য করেছেন। এবার তাকে সাহায্য করার পালা আমাদের। যাও এবং সেই সব জাগ্রতদের একত্রিত করো যারা এখনো যুদ্ধ করতে সক্ষম। যাত্রা করার জন্য প্রস্তুত। আমরা হয়তো সরাসরি তাদের মোকাবেলা করতে পারব না, কিন্তু তারা দুই পাশ থেকে এটিকে আটকে রাখতে পারে। লিনডংকে বোঝা ভাগ করে নিতে সাহায্য করা। সিংহ রাজা, তোমার আন্তরিকতা দেখানোর সময় এসেছে। সিংহ রাজা, তোমার আন্তরিকতা দেখানোর সময় এসেছে। নিশ্চিন্ত থাকুন। আমি এই আদরের ছোট্ট বাচ্চাগুলোকে প্রথমে একটু এগিয়ে গিয়ে খোঁজখবর নিতে পাঠাবো। মনে হচ্ছে লিনডংয়ের লোকেরা তেমন বিশেষ কিছু নয়। মহারাজ, অসতর্ক হবেন না। তাহলে আমি তোমাকে আমার সৈন্যদের শক্তি দেখাই। হা, কি সহজে হেরে গেল। তোমরা সবাই আমার জন্য এখানে উঠে এসো। তাদের নির্মূল করুন। ইয়ে জিয়ান আমাদের লোকদেরও অনুসরণ করতে বললেন। দূরত্ব বজায় রাখুন। যেকোনো সময় অগ্নি সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকাটাই প্রাপ্তবয়স্কদের কাজ। একদল বোকা। দর্শনীয় বিস্ফোরণটি উপভোগ করুন। কি একদল নির্বোধ মূর্খ।
তোমাকে খুব সুন্দর লাগছে। আমার শিক্ষক, আমি আপনাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। আমার বোন তোমাকে বলুক ভালোবাসা কি। ভালোবাসা কি সত্যিই একটা কষ্ট দেয়? এর স্বাদটা সত্যিই খুব ভালো। মিস ইয়ের কিছু একটা হয়েছে। প্রথমটি। বিশাল দেহী লোক, তোমার শরীরে বিষ মিশে আছে। এই পোকাটা খুব বিষাক্ত। উম, তুই একটা জঘন্য কালো ইঁদুর। তুই আমাকে চুষবি, চুপ কর। যদি মরতে না চাও তবে এটা সহ্য করে নাও। বড় ভাই বললেন। একটি উপাদানও নষ্ট করা যাবে না। এবার আমার পালা। মর, কিট। আমাকে দাও। এক গাদা অকেজো আবর্জনা। পাতার প্রকারভেদ। ওই বিশাল দেহী লোকটা আর কালো মূর্তিটাকে থামাও। অবশেষে সেই বড় লোকটা তার প্রতিশোধ নিয়েছে। ধন্যবাদ, এইসব আজেবাজে কথা বন্ধ করুন। বস বললেন। আবর্জনা পরিষ্কার করুন। আমি ওদেরকে হারাতে পারবো না, কিছুতেই পারবো না। আমার হয়ে গেছে। ভালো ভল্ট, দ্বিতীয়টা। বর্জ্য মানেই বর্জ্য। শিকারী, আমাকে এক তুমুল লড়াই দাও। 4 সত্যি একটি শুভ সংখ্যা। 4 কি শুভ একটি সংখ্যা? মানুষ, তোমার পরিকল্পনা ত্রুটিপূর্ণ। এখন কি করতে হবে? কি করা যায়? এবার আমাদের পদক্ষেপ নেওয়ার পালা। আমি তোমাকে খুঁজে পেয়েছি। ভালো না। একটি মাছি যা কেবল ছায়া থেকে ওত পেতে আক্রমণ করতে জানে। হ্যাঁ। কতদিন হয়ে গেছে? আমার এইটুকুই সামর্থ্য আছে। কোনো অগ্রগতি হয়নি। হা 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 হা। লিনডং, তোমার লোকেরা কি শুধু এটুকুই করতে পারে? তুমি বেরিয়ে এসে নিজের মৃত্যুর মুখোমুখি হচ্ছ না কেন? মনে হচ্ছে সে ভয় পাচ্ছে। হা, আমি এমনিই ভাবছি। এটি কিভাবে সামলানো উচিত? তোমরা দুজন পুনর্ব্যবহার অযোগ্য আবর্জনা। অবশেষে তুমি এসেছ। আমার ছোট ভাইকে মারলাম। তুমি কি আমাকে জিজ্ঞেস করেছিলে? আমার হৃদয়ের চূড়া। এই অনুভূতিটি নয়। আমার দিকে এগিয়ে এসো, তোমরা দুজনই। সময় বাঁচান। যাই হোক, আবর্জনা বাছাইয়ের কাজ আগে থেকেই শুরু করা উচিত। কি? খুব ধীর। আপনার শক্তি। এটা কিভাবে সম্ভব? এটা এস ক্লাস। এর বাহ্যিক রূপ আছে কিন্তু সারবস্তু নেই। খুব ধীর। আপনার শক্তি। এটা কিভাবে সম্ভব? এটা এস ক্লাস। এর বাহ্যিক রূপ আছে কিন্তু সারবস্তু নেই। আমি তোমার মৃত্যু চাই। এই রাজা সবকিছু গ্রাস করেন। সীমাহীন শক্তি। সোনালী তালা খোলা। এটা আমাদের অধিকার। এটা সত্যিই হতাশাজনক। অসম্ভব, তুমি এত শক্তিশালী কি করে হতে পারো? লিনডং, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ। স্নেকহেড, যদি মরতে চাও তাহলে এটা ব্যবহার করো। আহা। হা হা হা। এটাই কিউ ভাইরাসের শক্তি। এসএসএস স্তরের কাস্তে। আমার সাথে লড়াই করার জন্য তোমার কাছে কি আছে? 6টি তারকা, এটাই হলো উচ্চতর ক্ষমতার স্তর। এই কাজটাই হোক আমার বিবর্তনের অবলম্বন। সাবধানে থেকো, ছোট্ট সোনা। তাদের শক্তি ভয়ঙ্কর হয়ে উঠল। আমি কিভাবে এর বিরুদ্ধে লড়ব? ওভারড্রাফটিং জীবন। বিকৃত জিনের মাধ্যমে অর্জিত ক্ষমতা। এটা একেবারে জঘন্য। তোমাকে মেরে ফেলাই যথেষ্ট, মরে যাও। জাহান্নামে যা, বিছানায় যা। স্মৃতিভ্রংশ। হুহ। আহ। আমার ক্ষেত্রে। তোমার শক্তি অকেজো। ডোমেইনটি আমার জন্য একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এলো। জাহান্নামে যাও। আহ। চারপাশে ঘুরে বেড়ান। বস অসাধারণ। যে শক্তি অবশেষে প্রতিশোধ এনেছিল তা সত্যিই অপরিমেয়। ওহ ঈশ্বর, ভয় আমার মরে যাওয়ার অবস্থা। আমি ভেবেছিলাম শীতকালীন অয়নান্তের মধ্যে ঠান্ডা পড়ে যাবে। ওহ। মিমডং জিতেছে। কিন্তু কি করা যেতে পারে? আমি বিবর্তন প্রক্রিয়া শুরু করলাম। বিশেষ ওয়ারহেড বহন করা। পুরো জিয়াংবেইকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। হা হা হা, কাট। এটা ধ্বংস করো। ক্ষেপণাস্ত্র আছে। নড়বেন না, দ্রুত সরে যান। টেকটনিক্সের ওই পাগল লোকগুলোকে আমি চুদতে চাই। ধ্বংস করা। এর উপর ভিত্তি করে। বিলুপ্তি। এটি একটি প্রাচীন ভাইরাসের উৎস। ঈশ্বর তৈরির চেষ্টা।
আমি বুঝতে পারছি। অবশেষে এটা শেষ হলো। এখনো না। এটা তো সবে শেষ। কিন্তু আরও বড় বিপদ তখনও বাকি ছিল। ডংজি, তুমি ক্ষেপণাস্ত্রটা কোথায় রেখেছ? এমন এক জায়গা যা তুমি কখনো জানতে চাও না। মনিপ ওই বন্দীদের নিয়ে কি করবেন? এটা দেখতে খুব একটা লোভনীয় লাগছে না। জমা দিতে ইচ্ছুক? শেষ মুহূর্তের প্রতিরোধ পিছনে ফেলে যান। তুমি জানো কি করতে হবে। বুঝুন এবং নিশ্চিত করুন তারা ভালোবাসার উষ্ণতা অনুভব করল। বসের মুখের ওই সাপটার বিষ বেশ তীব্র। এই মুহূর্তে আমার পা দুটো একটু দুর্বল লাগছে। ওহ, আমি এটা খেয়ে ফেলেছি। ধন্যবাদ, বস। আহ, ডিংডং ঘাটির পুনর্নির্মাণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এবার আপনাকে ধন্যবাদ। আমরা টেকট্রনিক্স শাখায় কিছু সূত্র খুঁজে পেয়েছি। হয়তো এটি আপনার কাজে লাগবে। এ ব্যাপারে আমাকে বলুন। অবশিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা পাঠোদ্ধার করেছি। বন্দীদের স্বীকারোক্তি। বিশ্বজুড়ে টেকট্রনিক্স অন্তত 7টি গুরুত্বপূর্ণ গোপন পরীক্ষাগার রয়েছে। তারা সবাই বিভিন্ন অমানবিক জৈবিক গবেষণা চালাচ্ছে। ডংজি, চলো দল বেঁধে একটা ডানজন আক্রমণ করতে যাই। এটা থেকে নিশ্চিতভাবে অনেক ভালো জিনিস পাওয়া যাবে। এই, তুমি আমাকে টানছো কেন? আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সবচেয়ে কাছে একটি প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে অবস্থিত। বলা হয়ে থাকে যে সেখানে চেতনার স্থানান্তর ঘটছে। যান্ত্রিক অমরত্ব নিয়ে গবেষণা। যান্ত্রিক অমরত্ব? আমাদের ভঙ্গুর শরীর ও রক্তকে পরিত্যাগ করা? বিষয়টা বেশ মজার। আমি আপনাকে তথ্যগুলো পাঠিয়ে দেব। এছাড়াও ধন্যবাদ, লিনডং। প্রত্যেকে তার প্রয়োজনীয় জিনিস পায়। লুই, এই ডংজি এখন ঠিক কি? জম্বি নাকি ঈশ্বর? সে হলো লিনডং। যথেষ্ট হয়েছে। বিজ্ঞপ্তি পাঠান। আগামীকাল রাতে রওনা হচ্ছি। লক্ষ্য দ্বীপরাষ্ট্র। কাজ, আবর্জনা পরিষ্কার করা। হ্যাঁ। বাইরের জগৎটা দেখতে খুব জরাজীর্ণ। ঠিক কি কারণে এই প্রয়োজনকারী অসঙ্গতিটি ঘটল? মণিপ উপকূলের কাছাকাছি পৌঁছে গেছেন। সেই সমুদ্র পার হওয়ার পর। এটি একটি দ্বীপরাষ্ট্র। ওহ, সমুদ্রের উপরে কি কোনো নতুন খাদ্য গুদাম আছে? আমি অতিরিক্ত জল পছন্দ করি না। বড় ভাই সেখানে কিভাবে পৌঁছালেন? সাঁতরে পার হতে হবে? না, এটা নেই। গুরু শক্তি প্রযোগ ক্রমশ আরও চমৎকার হয়ে উঠেছে। চলো ওখানকার আবর্জনাগুলো পরিষ্কার করে আসি। চলো ওখানকার আবর্জনাগুলো পরিষ্কার করে আসি। তুমি কি নিয়ে চিৎকার করছো? চলো যাই। আমি উঠতে পারি না। তুমি দৌড়াতে, লাফাতে এবং ঝাঁপিয়ে পড়তে পারো। ডাক্তার ইয়ে, তুমি খুব বুদ্ধিমান। আমি বলতে চেয়েছিলাম তুমি নিজে থেকেই লাফ দেবে। কি বিশাল বোকা লোক। মোটেও মার্জিত নয়। বস এবং অন্যদের কি হবে? কেন? মনে হচ্ছে একটি মাছ আছে। মালিক অনুমান করেছিলেন যে যাত্রাটিতে 2 থেকে 3 দিন সময় লাগবে। এই এলাকায় রূপান্তরিত সামুদ্রিক জীব থাকতে পারে। আপনি পৌঁছালে তারা অতিরিক্ত খাবার যোগ করে দেবে। অবশেষে আমরা পৌঁছে গেছি। আমি উপাদানগুলোর গন্ধ পাচ্ছি। মালিকের আশেপাশে দৃশ্যমান কোনো জম্বি দল ছিল না। তবে শক্তিতে সামান্য তারতম্য ছিল। এটি মানব ঘাটির জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা হওয়া উচিত। ওই ছোট্ট লোহার পাখিটা আমাদের দিকে তাকিয়ে আছে কেন? আমি কি এটা খেতে পারি? এটি একটি পর্যবেক্ষণ ড্রোন। প্রভু, আমরা ধরা পড়ে গেছি। কিছু যায় আসে না, এটা তো শুধু আবর্জনা পরিষ্কার করার জন্যই। লুকানোর কোনো প্রয়োজন নেই। ড্রোনটি উত্তর পূর্ব দিক থেকে 50 কিলোমিটার দূর থেকে এসেছিল। এটি একটি দ্বীপরাষ্ট্রের ঘাঁটি হওয়া উচিত। হ্যাঁ। সরাসরি ফোন করুন। অতিরিক্ত খাবার। তাড়াহুড়ো না করে আগে তাদের আন্তরিকতাটা দেখা যাক। নানি কামিকাওয়া এলাকায় জম্বি বাহিনী। সবগুলো পরিষ্কার করা হয়েছে। লাশের এই স্তূপগুলো কোথা থেকে এলো? ভাই ঝেং। অপরিমেয় পরিমাণ জৈবশক্তি প্রতিক্রিয়া শীর্ষে জড়িত। লক্ষ্যমাত্রা শক্তি স্তর গণনা করা সম্ভব নয়। শক্তির ওঠানামা অনুসরণ করে। এটি আমাদের নথিভুক্ত মৃত্যুহারের মানকেও বহুগুণে ছাড়িয়ে যায়। যাই হোক না কেন, যে কেউ আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করে সেই শত্রু। অবিলম্বে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করুন। তাদের সবাইকে সমুদ্রে ফেলে দাও। স্যার, দয়া করে শান্ত হন। প্রতিপক্ষের শক্তি অজানা। একটি হটকারী আক্রমণ বিধ্বংসী প্রতিশোধের জন্ম দিতে পারে। তুমি কিসে ভয় পাও? আমাদের সদর দপ্তর দ্বারা সজ্জিত একটি সাইবর্গ বাহিনী রয়েছে। ভারী অস্ত্রশস্ত্র। একদল জম্বি। গুলি চালাও এবং ওদের সবাইকে পিষে ফেলো। প্রাপ্তবয়স্ক ইত্যাদি। আমাদের সদর দপ্তরে রিপোর্ট করা উচিত। নির্দেশাবলী অনুরোধ করুন। বীর কমান্ডার, তোমরা কি নিয়ে তর্ক করছো? আমরা কি সম্প্রতি যথেষ্ট ক্রিস্টাল কোর সংগ্রহ করেছি? সদর দপ্তরের চেতনা স্থানান্তর পরীক্ষা। জরুরি ভিত্তিতে বিপুল সংখ্যক উচ্চমানের স্ফটিক নিউক্লিয়াস প্রয়োজন। সরবরাহ। সম্প্রতি সংগৃহীত স্ফটিক নিউক্লিয়াসের সংখ্যা। পরিমাণটা কি যথেষ্ট? সদর দপ্তরের চেতনা স্থানান্তর পরীক্ষা। জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণে উন্নত মানের ক্রিস্টাল কোর প্রয়োজন। সুজুকি-সামা, আপনি সশরীরে কেন এসেছেন? ক্রিস্টাল কোর সংগ্রহে একটি ছোট সমস্যা দেখা দিয়েছে। কঠোর পরিশ্রম করা। এই অকর্মণ্যটা এই সাধারণ ব্যাপারটাও সামলাতে পারে না। তোমার কি দরকার? কি ঝামেলা? সদর দপ্তর থেকে আসা আদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার। সুজুকি-সামা, এটা দেখুন।
এগুলোই সমস্যা। উপকূলরেখা বরাবর বড় আকারের অসঙ্গতি দেখা যায়। সিংহদলের নেতার শক্তির মাত্রা অনুমান করা কঠিন। আপনি কি তাকে চেনেন, স্যার? হে হে, সুজুকি-সামা। এটা হতে পারে। উচ্চমানের ক্রিস্টাল কোর পাওয়ার এটি একটি চমৎকার সুযোগ। চুদ। ওই আহাম্মকটা হল লিনডং, ড্রাগন ফ্রুটের নবনির্বাচিত সিংহরাজ। টেক্স কর্পোরেশনের সদর দপ্তর উচ্চস্তরের লক্ষ্যমাত্রা তুলে ধরেছে। এমনকি তাং সানজাং এবং সর্পচক্ষু সিংহরাজও জোট বেঁধেছিল। সে তাদের সবাইকে হত্যা করেছিল। তারা আসলে তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তুমি কি চাও পুরো দ্বীপরাষ্ট্রটা তোমার সাথে ধ্বংস হয়ে যাক? প্রধান সম্রাট, তার মনোযোগ আকর্ষণ করার জন্য তুমি কি কোনো বোকামি করেছ? না, একদমই না। আমাদের শাখা কেন্দ্রটি নির্বে ক্রিস্টাল কোর সংগ্রহ করে আসছে। আমি এর আগে কখনো এমন সত্তার সাথে ঝামেলা করিনি। উঠে পড়ুন এবং অবিলম্বে সর্বোচ্চ স্তরের এনক্রিপ্টেড যোগাযোগ শুরু করুন। আমাকে সরাসরি সদর দপ্তরে যোগাযোগ করতে হবে। মহামান্য মিয়াও মিয়াও। কিং কামিকাওয়া বেশে ক্রিস্টাল কোর সংগ্রহের কাজ কিভাবে এগোচ্ছে? মহামান্য, জরুরি পরিস্থিতি। ড্রাগন কিংডম লাইন কিং লিনডং। এটি নিশ্চিত করা হয়েছে যে স্থলভাগে আঘাত হানবে আমার দেশ সেনচুয়ানের উপকূলরেখায়। তার সঙ্গে অন্তত 3 জন উচ্চপদস্থ সিংহরাজ ছিলেন এবং এক সিংহ। এর শক্তি প্রতিক্রিয়া আমাদের ডেটাবেসের সমস্ত রেকর্ডকে অনেক ছাড়িয়ে গেছে। পূর্ব ড্রাগন রাজ্য টাইকুন শাখাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। সিংহ রাজা যে তাং সেনের সর্পচক্ষু হত্যা করেছিল। গোয়েন্দা তথ্যটি সঠিক বলে প্রমাণিত হয়েছে। নিশ্চিত। ভিডিও ডেটা একযোগে প্রেরণ করা হয়েছে। শক্তি বর্ণালী বিশ্লেষণও সম্পন্ন হয়েছে। টেকটনিক্সের জিয়াংবেই শাখার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সর্বশেষ ফাঁস হওয়া উচ্চঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর বৈশিষ্ট্য। নিখুঁত মিল। প্রথমে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। তার সাথে আলোচনা করার জন্য আপনার অবিলম্বে কিছু লোক নিয়ে সেখানে যাওয়া উচিত। মনে রাখবেন, তাকে উস্কানি দেবেন না। প্রথমে তার উদ্দেশ্য খুঁজে বের করুন। কি? আমি গিয়ে আলোচনা করি। মালিকের ওই ভনভন করা ছোট্ট মাছিটা খুব গোলমাল করে। তাদের গুলি করে নামিয়ে খাও। আমার কি এটা ঠিক করার দরকার আছে? যেহেতু তারা কৌতূহলী, ওরা মন ভরে দেখুক। শ্রদ্ধেয় সম্মানিত শক্তিশালী ব্যক্তি, আমাদের দেশে আপনাকে স্বাগতম। আমি মাসাও ইতানিশি, কামিকাওয়া শাখা ঘাটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। না, আমি জানতাম না যে আপনি সমুদ্র পেরিয়ে এখানে এসেছেন। কি কারণে আপনি এখানে এসেছেন? দুটি জিনিস। অনুগ্রহ করে কথা বলুন। প্রথমে, আপনার ঘাঁটি দ্বারা সংগৃহীত সমস্ত ক্রিস্টাল কোর, স্তর নির্বিশেষে, সাংহাইজের সমস্ত স্টক এক্সচেঞ্জ, সমস্ত স্ফটিক নিউক্লিয়াস, সদর দপ্তরে জমা দেওয়ার জন্য আমরা অত্যন্ত যত্ন সহকারে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। কি সব আজেবাজে কথা বলছো? তুমি কি এটা বদলাবে নাকি বদলাবে না? দ্বিতীয়ত, চেতনা স্থানান্তর সংক্রান্ত আপনার তথ্য হস্তান্তর করুন এবং যান্ত্রিক অমরত্ব প্রকল্প, সমস্ত গবেষণার তথ্য এবং মূল গোপনীয়তা। এটা অসম্ভব। ক্রিস্টাল কোর এখনো আলোচনা চলছে, কিন্তু যান্ত্রিক অমরত্বের প্রকল্পটি, এটি মহাসড়কের সর্বোচ্চ গোপনীয় বিষয়। আমি একজন ছোট শাখার ব্যবস্থাপক। এটিতে প্রবেশ করার অনুমতি আমার নেই। এটা হস্তান্তর করার কথা তো বাদই দিলাম। লিগ বেস, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মনে হচ্ছে আপনি চরম শাস্তিকে মোটেও ভয় পান না, কিন্তু আমি তোমার হস্তক্ষেপকে বেশি ভয় পাই। এমন কাউকে এগিয়ে আসতে হবে যিনি সিদ্ধান্ত নিতে পারেন। আমার ধৈর্যের সীমা আছে। এমন কাউকে এগিয়ে আসতে হবে যিনি সিদ্ধান্ত নিতে পারেন। আমার ধৈর্যের সীমা আছে। এত শক্তিশালী। সে বলেছিল যে সে আমাদের ঘাটিতে থাকা সমস্ত ক্রিস্টাল কোরগুলো চায় এবং ঈশ্বর নির্মাণ প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য, সমস্ত ক্রিস্টাল কোর এবং ঈশ্বর তৈরির পরিকল্পনা। তার বেশ খিদে আছে। বানকি জেংজিয়ং, সে কি আলোচনা করছে? জেংজিয়াং ঝাং গুয়ানাইন ইতিমধ্যেই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। নাক ডাকা। বোকা পশু। মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়, তবে এটি অপর পক্ষের সংকল্প ও শক্তিকেও নিশ্চিত করে। মহামান্য, আমাদের কি করা উচিত? তার ক্ষমতা এত আতঙ্কের কিসের? এটা আমাদের পবিত্র ভূমি। আমাদের কাছে ঐশ্বরিক অস্ত্র আছে। এখানে সেরা সামুরাই এবং প্রযুক্তি রয়েছে। সে যতই শক্তিশালী হোক না কেন, সে তো রক্তমাংসেরই এক রূপান্তরিত রূপ। ক্রিস্টাল কোর নিয়ে তার সাথে কথা বলুন। তার ইচ্ছানুযায়ী তাকে একটি অংশ দেওয়া যেতে পারে। দূর থেকে উপহার। ঈশ্বর তৈরির পরিকল্পনা সম্পর্কে তাকে বলুন এটা অত্যন্ত গোপনীয়। জাতীয় ভার্চুয়াল অস্তিত্ব জড়িত। এটা বহিরাগতদের হাতে তুলে দেওয়া একেবারেই অসম্ভব। তবে আমরা কিছু প্রাসঙ্গিক গবেষণার ফলাফল তুলে ধরতে পারি। তারা তাকে সহযোগিতার জন্য আমন্ত্রণও জানিয়েছিল। সহযোগিতা করুন। ঠিক তাই, তাকে বলো আমরা আরও উন্নত জৈব প্রকৌশল প্রযুক্তি সরবরাহ করতে পারি। তাকে আরও বিকশিত হতে সাহায্য করুন, এমনকি অমরত্ব অর্জন করতে পারে। শর্তটি হলো তাকে তার বৈরী আচরণ বন্ধ করতে হবে। আমাদের দেশ ছেড়ে যাও অথবা আমাদের মিত্র হও। সে কি এটা গ্রহণ করবে? নাক ডাকা। দেখা যাক সে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী কিনা। স্বার্থের ভারসাম্য বোঝা উচিত। যদি সে রাজি না হয়, তারপর তাকে দেখতে দাও প্রকৃত ঈশ্বর কেমন হন। শাস্তি। আমি বুঝতে পেরেছি, স্যার। মহারাজ এবং পরাক্রমশালী সম্রাট, আমি লিন মুফু, সাধারণ সদর দপ্তরের বিশেষ দূত। আমরা সাধারণ সদর দপ্তরের পক্ষ থেকে আপনার সাথে আলোচনা করতে পারি। আপনার কোনো ক্রিস্টাল কোরগুলো প্রয়োজন তা আমাকে বলুন। আমরা একটি অংশ সরবরাহ করতে পারি, বন্ধুত্বের প্রমাণ হিসেবে। তবে দেবতারক প্রকল্পটি আমাদের দেশে একটি অতি গোপনীয় বিষয়। জাতির ভাগ্য সম্পর্কে লিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমরা প্রাসঙ্গিক আনুষঙ্গিক প্রযুক্তিগুলো ভাগ করে নিতে পারি। আপনি তাকে আমন্ত্রণও জানাতে পারেন। গভীরতর সহযোগিতায় অংশগ্রহণ করুন। আসুন আমরা একসাথে প্রাণের বিবর্তনের চূড়ান্ত রহস্যগুলো অন্বেষণ করি। তারা এমনকি জম্বি রূপকেও ছাড়িয়ে যাওয়া যান্ত্রিক অমরত্ব লাভ করেছিল। সহযোগিতা শুনতে লাগে। আপনার মনে হচ্ছে দর কষাকষি করার অধিকার আপনার আছে, মিস লিনডং।
অনুগ্রহ করে পরিস্থিতিটি অনুধাবন করুন। এটা আমাদের নিজেদের মাঠ। আমাদের এমন শক্তি আছে যা তোমার কল্পনারও অতীত। সহযোগিতা একটি উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি। সংঘাতের ফল হবে কেবল পারস্পরিক ধ্বংস। বাজে কথা। গিয়ে দেখুন তারা যাকে অকল্পনীয় শক্তি বলে। আমি আর অপেক্ষা করতে পারছি না। ভালোবাসা ভরা পরিচ্ছন্নতার পর্ব শুরু হলো। এটা পরিষ্কার করতে মনে রাখবেন, ক্রিস্টাল কোর এবং ডেটা উভয় অপরিহার্য, মাস্টার অপরিহার্য। হাহা, সুটসুরি লাগে। আহ, হ্যাঁ। একদল অকেজো লোক, উত্তেজনাপূর্ণ ঐশ্বরিক শক্তি রূপান্তরকারী সৈন্যদল। ইনি সুজুকি-সামা। হুমকি অপসারণ মোড সক্রিয় করা হয়েছে। আক্রমণকারী জীবদের ব্যতিক্রম ছাড়াই হত্যা করা হয়। হ্যাঁ। তুমি কি ওটা দেখেছ? এটাই যন্ত্রের শক্তি। সবরাজের এই অধীনস্থরা বিশেষ কিছু নয়। লর্ড সুজুকি গানি। জৈবিক বাহিনী প্রকৃতপক্ষে অপরাজেয়। জৈব যুদ্ধ অভিযান আরও তীব্র করুন। যত তাড়াতাড়ি সম্ভব তাদের নির্মূল করুন। তারপর আমরা অবিলম্বে পাহাড়ের গভীরে অবস্থিত সদর দপ্তরে চলে গেলাম। ভয় দেখানো। অজানা লক্ষ্যবস্তু আবির্ভূত হয়। শক্তির স্তর অনুমান করা যায় না। অত্যন্ত বিপজ্জনক। বস। ওহ প্রভু, কি সুদর্শন প্রভু। খুব ধীর। ওহ, মনে হচ্ছে আমি যা খুঁজছি তা এখানে পাচ্ছি না। কি ভয়ঙ্কর। দ্রুত বেস সেলফ ডিস্ট্রাক্ট প্রোগ্রামটি সক্রিয় করুন। সমস্ত ডেটা ধ্বংস করুন। আমরা পবিত্র পাহাড়ের দিকে হেঁটে গেলাম। পালিয়ে গিয়ে অবশিষ্ট প্রতিরোধ নির্মূল করতে চাই। যতগুলো সোনার বাক্স ও নথি খুঁজে পান সবগুলো সংগ্রহ করুন। ডাক্তার, আমার সঙ্গে আসুন, আপনি আমার প্রভু। আরও দ্রুত এবং আরও দ্রুত। একবার পাহাড়ের গভীরে ঘাটিতে পৌঁছে গেলে আমরা নিরাপদ থাকব। সুজুকি-সামার ক্ষিপ্রতা। সে কি আমাদের পিছু নেবে? সে অবশ্যই করবে। এই ধরনের দানব তার শিকারকে কখনো শাস্তি ছাড়া যেতে দেয় না। অসম্ভব, সে কিভাবে এই জায়গাটা খুঁজে পেল? তোমরা দুজন কি নিরাপদ অঞ্চলে যেতে চাও? এটা দুঃখজনক। আপনি এই মুহূর্তে খুবই অনিরাপদ অবস্থায় আছেন। আর কাছে আসবেন না, নইলে আমি ডেটা নষ্ট করে দেব। ওহ মহিলা, গুরুর সামনে ধ্বংস বেছে নেওয়ার অধিকারও তোমার নেই। তুমি এর জন্য অনুশোচনা করবে। শেনশান ঘাটির শক্তি আপনার কল্পনারও অতীত। আশা করি তাই হবে। না হলে খুব একঘেয়ে লাগবে। হুহ। অবশেষে এটা এসে গেছে। ফ্রিজ স্টার্ট। চূড়ান্ত প্রতিরক্ষা। প্রথম পর্যায়ে। বাইরের গেটটি খুলুন। আমাদের অতিথিদের স্বাগত জানান। সকল জৈব পরিবর্তিত সৈন্য প্রস্তুত রয়েছে। রানীকে স্বাগত জানাতে প্রস্তুত হন। হাই। মিস্টার শি হুজাংমিংডং দূর থেকে এসেছেন। আমি আপনাকে যথাযথভাবে অভিবাদন জানাতে ব্যর্থ হয়েছি। আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। জিনিসগুলো হস্তান্তর করুন। মলা পরিষ্কার করে আমি চলে গেলাম। আপনি যে আবর্জনার কথা উল্লেখ করেছেন তা আমাদের গবেষণার ফলাফলকে নির্দেশ করে। নাকি এটা আমাদের মতো মানুষদের বোঝায়? সব। জনাব লিন মাত্রাতিরিক্ত কর্তৃত্ব পরাজন। এই জায়গাটি আমাদের জাতির শেষ অভিজাত শ্রেণী এবং সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। আগুন কোনো আবর্জনা নয় যে তাকে ইচ্ছেমতো ফেলে দেওয়া যায়। এতসব আজেবাজে কথা। আমরা কি লড়াই করব নাকি করব না? যে মহিলা কথা বলেছিলেন। আমার ত্বক দেখতে অনেক বয়স্ক লাগছে। এটা দেখতে রুচিকর নয়। মিস ডিং, আমাদের লড়াই করার ক্ষমতা নেই এমনটা নয়। উভয় পক্ষের জন্য ক্ষতিকর পরিস্থিতিতে কারোই লাভ হয় না। আমরা একটি চুক্তি করতে পারি। এই লেনদেনে আপনার দর কষাকষির জন্য কি সুযোগ রয়েছে? আর্লি গড প্রজেক্টের মূল তথ্য ছাড়াও আমাদের এখনও আছে বিশ্বজুড়ে প্রাচীন মেথামফেটামিনের উৎপত্তি, আরও অতি গোপনীয় গোয়েন্দা তথ্য, এবং কিভাবে নিরাপদে প্রোক্যারিওট ব্যবহার করা যায়। এমনকি এই হ্যাকিং কোম্পানিগুলোর সদর দপ্তরেরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। চালিয়ে যান। আদি নিউক্লিয়াস স্ফটিক নিউক্লিয়াসের চেয়ে বিশুদ্ধতর, সবচেয়ে আদিম জীবন এবং বিবর্তনীয় শক্তি ধারণকারী স্ফটিক আমরা খুঁজে পেয়েছি। তিনি সেই মূল উৎস যা প্রয়োজনকারী রূপান্তর ঘটিয়েছিল।
এটি জীবের উচ্চতর স্তরে উত্তরণের চালিকাশক্তি হিসেবেও একটি মূল ভূমিকা পালন করে। আমার মনে হয় আপনি আগ্রহী হবেন। গুরু সময়ক্ষেপণ করছেন অথবা তারা আমাদের প্রলুব্ধ করছে। আমি শর্তগুলো জানি। শত্রুতা বন্ধ করুন। আমাদের এলাকা ছেড়ে যাও। আমরা একটি প্রোক্যারিওটিক নমুনা সরবরাহ করতে পারি এবং সম্পর্কিত গবেষণা তথ্য উপহার হিসেবে। এবং প্রতিজ্ঞা করেছি কখনো তোমার শত্রু হব না। তোমার কি মনে হয় আমি শত্রুর প্রতিশ্রুতি বিশ্বাস করব? আর আমি নিজেই এটা নিতে পছন্দ করি, দান গ্রহণ করার পরিবর্তে। এটা কোনো দান নয়। এটি হলো সবলদের মধ্য থেকে সৈনিক বাছাই। মিস ডিং, অনুগ্রহ করে আপনার চারপাশে তাকান। এটি আমাদের প্রাচীন ঈশ্বর প্রকল্পের প্রাথমিক ফলাফল। ঐশ্বরিক যোদ্ধারা। মিস ডিং, আপনি সত্যিই শক্তিশালী। কিন্তু আপনার অধীনস্থদের কি হবে? আপনি কি সত্যিই এখানে যুদ্ধ শুরু করার খরচ বহন করতে ইচ্ছুক? আপনি ঠিক বলেছেন। তাহলে জনাব লিং কি একমত? আমি বললাম তুমি ঠিক বলেছ। এর মানে হলো যুদ্ধটা এখানেই শুরু হবে। আমার লোকেরা আহত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত তুমি দুটো বিষয় ভুল বুঝেছিলে। কি? প্রথমত, আপনি এই পরিবর্তিত যন্ত্রগুলোর সক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করেছেন। তুমি এত অভদ্র হতে পারলে কি করে? দ্বিতীয়ত, আবর্জনা পরিষ্কার করার ব্যাপারে তুমি আমার সংকল্পকে অবমূল্যায়ন করেছ। এখন আপনার সামনে বেছে নেওয়ার জন্য মাত্র দুটি পথ রয়েছে। হয় সমস্ত ক্রিস্টাল কোর হস্তান্তর করুন এবং ঈশ্বর নির্মাণ প্রকল্পের সম্পূর্ণ তথ্য, হয় তাদের সবাইকে এখানে রেখে যান। আমার অধীনস্থদের বিবর্তনের পুষ্টিতে পরিণত হও। এটা খুবই অভদ্রতা। এটা একেবারেই জঘন্য। আক্রমণ আক্রমণ। চেরি ফুলের গৌরবের জন্য তাদের নির্মূল করুন। একটিও বাকি নেই। তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব, তুই একদল ভাঙা লোহা। হুম। শক্তি ঢাল বিশ্লেষণ করা হচ্ছে। ফ্রিকোয়েন্সি হস্তক্ষেপ 321 আংশিক পক্ষাঘাত। দেখা যাক তুমি কতক্ষণ টিকতে পারো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তার ক্ষমতার কি কোনো সীমা আছে? মহারাজ, আপনার সমগ্র পরিবর্তিত বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ল। তারা জোর করে ঢুকে পড়ল। তারা আমাকে বাধ্য করেছিল। চূড়ান্ত প্রতিরক্ষা সক্রিয় করুন। চূড়ান্ত পর্যায়ে সিংহ দেবতাকে জাগিয়ে তুলুন। অবশিষ্ট সমস্ত শক্তি ভূগর্ভস্থ বেদিতে প্রেরণ করুন। আপনার দৃষ্টিশক্তি এখনও অস্থিতিশীল। চেতনা স্থানান্তরের সাফল্যের হার। চুপ করে আদেশটি কার্যকর করো। অবিলম্বে। চূড়ান্ত অস্ত্র ঈশ্বরবৎ সক্রিয়করণ প্রোগ্রাম। সক্রিয় শক্তি উচ্চ মূল নিশ্চিতকরণ। সমাকলন ডিগ্রির গণনা। চেতনা আপলোড প্রোগ্রাম শুরু করুন। লক্ষ্যবস্তু দ্রুত তার সমস্ত বিমান ইউনিট হারিয়ে ফেল। মহামান্য, আপনি অতিরিক্ত শক্তি অনুভব করতে পারেন। আপনার চেতনাকে জোরপূর্বক সক্রিয় করা হতে পারে। আজেবাজে কথা বলা বন্ধ করো, এটাই আমাদের শেষ সুযোগ। হয় আমরা একসাথে মরব, হয় নতুন বিশ্বের ঈশ্বর হয়ে উঠুন। ঠিক আছে। মাস্টারের নিচে একটি অত্যন্ত ভয়ঙ্কর শক্তি শনাক্ত করা হয়েছিল। প্রতিক্রিয়া দ্রুত বাড়ছে। এটি পূর্বের যেকোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অবশেষে কিছু ভালো আবর্জনা পাওয়া গেল। আহা। উম। মাস্টারের নিচে একটি অত্যন্ত ভয়ঙ্কর শক্তি শনাক্ত করা হয়েছিল। প্রতিক্রিয়া দ্রুত বাড়ছে। এটি পূর্বের যেকোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অবশেষে কিছু ভালো আবর্জনা পাওয়া গেল। ডিংডং। তুমি কি ওটা দেখেছ? এটাই প্রকৃত শক্তি। মাংস ও রক্তের মধ্যে অনন্তকাল অমরত্বের শক্তি। এই মুহূর্তে তিনি ঈশ্বর। বাহ, এটা তো অনেক বড়। ট্যাঙ্কের চেয়েও বড়। অনেকে বড় হয়ে কি লাভ? আমি এক ঘুষিতেই এটাকে মেরে ফেলতে পারি। গুরু, এই জিনিসটার শক্তি এখনো বাড়ছে। এটি লাইন কিংয়ের শিখরকেও ছাড়িয়ে গেছে। আমরা তোমার স্তরের কাছাকাছি চলে আসছি। গুরু, এই জিনিসটার শক্তি এখনো বাড়ছে। এটি লাইন কিংয়ের শিখরকেও ছাড়িয়ে গেছে। আমরা তোমার স্তরের কাছাকাছি চলে আসছি। হাহা, অবশেষে ব্যাপারটা বেশ মজার হচ্ছে। আপনি কি ক্ষিপ্রতাটা অনুভব করেছেন? এই দেহের শক্তি কেন্দ্রটি অফুরন্ত শক্তি সরবরাহ করে। যন্ত্রপাতি দেহকে অমরত্ব দান করে। এবং আমার চেতনা চিরন্তন শাসক হয়ে উঠবে। কথা বলা একতাল ভাঙা লোহা। হাহা। অহংকারী তোমাকে প্রকৃত ঐশ্বরিক শক্তি দেখাবে। ঈশ্বর। এছাড়াও শনি।
কি ভয়ঙ্কর। ঠিক আছে, চালিয়ে যান বস। এই তো। অসম্ভব। উৎপাদন বৃদ্ধি করুন। সমস্ত উপাদান ও শক্তি মুক্ত করুন। কি? এই নিন। হা হা। একে ঈশ্বর বলা হয়। হা হা। একে ঈশ্বর বলা হয়। এমনকি নিজের আক্রমণও প্রতিহত করতে অক্ষম। অসম্ভব, একেবারেই অসম্ভব। আমার হিসাব সঠিক। আমার ক্ষমতা সবার উপরে হওয়া উচিত। তোমার ভুল। যন্ত্রপাতি এবং ডেটার কারণে এমনটা হয়। জীবনের বিবর্তনকে অতিক্রম করতে সক্ষম। চুপ করো। এটি দেবতার সম্পূর্ণ সজ্জিত যুদ্ধবর্ম। জাহান্নামে যাও। মালিক। হ্যাঁ, বস। এটা নোংরা হয়ে গেছে। অসম্ভব। এটা অসম্ভব। আমার সমস্ত অস্ত্রশস্ত্র একটি শহর ধ্বংস করার জন্য যথেষ্ট। তুমি এখনো মরনি কেন? তোমার কি যথেষ্ট মজা হয়েছে? আমার পালা। প্রতিরক্ষা। সর্বোচ্চ প্রতিরক্ষা সক্রিয় করুন। হা হা হা। ঈশ্বরের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরক্ষা। তুমি কি ভাবো তোমার ওই ভাঙা তরবারি দিয়ে তুমি ভেদ করে যেতে পারবে? না। আমার শরীর। আমার ক্ষমতা নয়।